কিন্তু না না, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সাথে সাথে গজব দেয় না, কিন্তু জমিন বলে আল্লাহ তাআলার কাছে, ওগো মাওলা, ওগো আল্লাহ তাআলা, একবার অনুমতি দাও, একবার অনুমতি দাও, আমি ফেটে যাই তোমার সেই গুনাহগার বান্দাকে আমার গহ্বরে ঢুকিয়ে দেই, আমার জমিনের নিচে ঢুকিয়ে দেই, তাকে দুনিয়া থেকে বিদায় করে দেই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনুমতি দেয় না। দৈনিক সেই জমিন তিনবার অনুমতি চায়। শুধু তাই নয়, সেই সাগর, উত্তাল সাগর দৈনিক তিনবার আল্লাহর কাছে অনুমতি চায়। সাগর বলে, ওগো আল্লাহ তাআলা, জমিনের মধ্যে, আসমানের নিচে, জমিনের উপরে তোমার সেই গুনাহগার বান্দা তোমার নাফরমানি করে, কুফরি শিরকি করে, গো মাওলা, ওগো আল্লাহ তাআলা, একবার অনুমতি দাও, আমি সেই সাগর উত্তাল, মাছ দরিয়ায় উত্তাল থাকে, আকাশ সম, পাহাড় সম ঢেউ থাকে, আমি সেইখানে পাহাড় সম ঢেউ থাকলেও পারে এসে নিস্তেজ হয়ে যাই। ওগো আল্লাহ তাআলা, তুমি যখন আমাকে আদেশ করো পারে এসে নিস্তেজ হওয়ার জন্য, পারে এসে নিস্তেজ হয়ে যাই, পারে এসে উত্তাল হই না। ওগো আল্লাহ তাআলা, একবার আমাকে অনুমতি দাও, পারে এসে আমি উত্তাল হয়ে যাব, পারে এসে উত্তাল হয়ে তোমার সেই গুনাহগার বান্দাদেরকে আমি আমার গহ্বরে ঢুকিয়ে মেরে ফেলতে চাই, গো মাওলা, তোমার নাফরমানি করে আমি সহ্য করতে পারি না। আমার আল্লাহ তাআলা বলেন, শোনো হে সাগরের জমিন, শোনো, খবরদার, আমার গোলামকে, আমার বান্দাকে আমি মহব্বত করে বানাইছি, জাহান্নাম দেওয়ার জন্য নয়, আযাব গজব দেওয়ার জন্য নয়, আযাব দিয়ে মেরে ফেলার জন্য নয়, আমার বান্দাকে তোমরা তওবা করার সুযোগ দাও। সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা বান্দার উপর এত দয়াল, বান্দাকে আল্লাহ তাআলা কত সুযোগ দেয়। বান্দা যখন চুরি করার নিয়ত করে, ডাকাতি করার নিয়ত করে, জিনা ব্যভিচার করার নিয়ত করে, চাইলে আল্লাহ তাআলা গজব দিতে পারতেন, কিন্তু গজব দেয় না। বান্দার তুই করতে চাস, কর, কোনো সমস্যা নাই, কিন্তু মনে রাখবে, আমি আল্লাহ তাআলার কাছে তোমার যখন কাঠগড়ায় দাঁড়ানো হবে, আমি আল্লাহ তাআলার কাছে তোমার উপস্থিতি হবে, তোমার শাস্তি ভোগ করা লাগবে, এমন শাস্তি ভোগ করা লাগবে, যেই শাস্তিটা সাধারণ কোনো শাস্তি নয়, দুনিয়ার কোনো শাস্তি নয়, কঠিন শাস্তি। সুতরাং দুনিয়ার ময়দানে যদি সেই বান্দা চুরি করার পরেও, দুনিয়ার ময়দানে সেই বান্দা ডাকাতি করার পরেও, দুনিয়ার ময়দানে ওই বান্দা দুর্নীতি শয়তানি করার পরেও যদি আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মুতাওয়াজ্জা হতে চায়, শুদ্ধ পরিশুদ্ধ হতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার জন্য সুযোগ রেখেছেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা বললেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তাআলা বললেন, বান্দা শোনো, দুনিয়ার সকল মানুষদেরকে উদ্দেশ্য করলেন, কাফের মুশরিক সহ সবাইকে উদ্দেশ্য করে বললেন, বান্দা শোনো রে, ওরে বান্দা, তুমি জুলুম করেছো, নিজের নফসের উপর জুলুম করেছো, নানা চিন্তা করো না, গুনাহ করেছো, বিচার করেছো, অনেক পাপ করেছো, অনেক অন্যায় করেছো, চিন্তা করো না, পেরেশান হইও না, যত বড় গুনাহগার হও না কেন, যত বড় কাফের মুশরিক হও না কেন, যত বড় অন্যায়কারী হও না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে কখনো নিরাশ হবে না। সুবহানাল্লাহ। এখানে সোয়াবের আশায় আসছি না, ভিন্ন কিছু। আমরা আল্লাহকে খুশি করার জন্য আসছি, আমরা মাহফিলে আসছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে আসছি। এই মাহফিলে যখন আমরা আসছি, এই মাহফিলের সৌন্দর্য আছে, একটা ডিসিপ্লিন আছে। এই মাহফিলে যেহেতু আমরা আসলাম, এই মাহফিলের সৌন্দর্য আমানত রক্ষা করতে হবে, ঠিক না ঠিক? আল মাজালিসু বিল আমানা, প্রত্যেক মাজলিসের, প্রত্যেক মাহফিল, এগুলো হচ্ছে আমাদের জন্য আমানত। এগুলোকে সুন্দর না রাখলে, যদি আমরা এগুলোকে সুন্দর না করি, আমরা ডিসিপ্লিন না করি, তাহলে খোদার কাছে জবাবদিহি করা লাগবে। আমরা কি খোদার কাছে জবাব দিব? আপনারা কি চান খোদার কাছে জবাব দিবেন? এটা কি চান আপনারা? এটা তো আমরা চাই না। আমরা সবের জন্য আসছি না, সিন্নি খাওয়ার জন্য আসছি, এরকম কিছু নাকি? না, সিন্নি আছে, মশা আছে, আবার সিন্নির ভেতরের মশার ভেতরে মাংসও আছে, এরকমও কিছু আছে। সিন্নি কি তা মাংস ছাড়া সিন্নি, না মাংস সহ সিন্নি, কোনটা? যদি মাংস হয়, মানুষ কিন্তু আবার জায়গা দেওয়া যাবে না, আবার আর মাংস ছাড়া যদি হয়, তাহলে তো আর দরকার নাই বেশি। তো যাই হোক, মাহফিলে যেহেতু আমরা আসলাম, আমরা এখানে সিন্নি খাওয়ার জন্য আসি নাই, না আসছি সিন্নি খাওয়ার জন্য। কেউ দাওয়াত দিছিনি আপনাদেরকে? দাওয়াত দিছে, দাওয়াতের জন্য আসলেন, এরকম তো কিছু না। মাহফিলে আমরা আসছি, আমরা এই মাহফিলে ডিসিপ্লিন রক্ষা করব, মাহফিলে আমরা আসছি সোয়াবের আশায়, ঠিক না ঠিক?
কথা বুঝুন না নি আপনারা, আমার কথা বুঝুন নি হলে মাথুই না দেখি আপনারা বিষয় কিটা না বুঝছেন, ঠিক আছে বুঝতা তো, বুঝার লাগে তো আমরা আইসি কেন, নাইলে ইরাকর উল্লুকা পাট্টাল্লাহান হয়ে যাবো আমরা বাদে। ইরাকর এক ব্যক্তি আইছিল বাংলাদেশ সফরও, যা অবস্থা হইয়া গেছে শুনবেননি আপনারা ঘটনা। ইরাকের এক ব্যক্তি আসছে আপনার হিন্দুস্তানে, এখন কাফেলার সাথে আসছে, কাফেলার সাথে আসতে তো ভালো, কাফেলার মানুষেরা ভাষা বুঝে, এই জায়গায় সেই জায়গায় তো যাওয়া আসা করবে। এখন একবার কাফেলা মনে হয় কোন এক দরকারে গেছে, সে ছিল ঘরে, এখন সে ঘর থেকে একা একা বের হইছে, রাস্তাঘাট তো চিনে না, ঘুরতে ঘুরতে এই জায়গায় যায় সেই জায়গায় যায়, ঘোরাঘুরি করতে করতে পেটে লাগছে খিদা, পকেটে নাই টাকা আর পেকেটে লাগছে খিদা। এখন ঘোরাঘুরি করতে করতে দেখলো ওইখানে রেস্টুরেন্টে ছোট ছোট বয়রা ডাকাডাকি করে, আসেন ভাই বৈশা যান, খাইয়া যান, রুই মাছ, গোয়াল মাছ, ইলিশ মাছ, এরকম ডাকাডাকি আছে না নাই? রেস্টুরেন্টের সামনে তো আছে, ডাকাডাকি আছে। হে মনে সে ভাবছে বিষয় কি, ডাকাডাকি করে খাওয়ার জন্য মনে হয় দাওয়াত দেয়, দাওয়াত দিতেছে। সে ঢুকছে, ঢুকার পরে জম্মের খাবার খাইছে, এমন খাবার খাইছে পেটকে বানাইছে সিন্নির ডেগের মতো। সবাই অবাক, এত খাবার খায় কি, কোথ থেকে আসছে? খাবার খাইছে, ঘর থেকে বের হয়ে যায়, রেস্টুরেন্ট থেকে বের হয়ে যাবে, মহানয় সলিমুল্লাহ দ্বারা বিষয় কি, বিল কই? সে তো আর কথাই বুঝে না, ভাষা তো বুঝেই না, পকেট জারাজারি কইরা দেখা যায় পকেটে টাকা নাই। এখন তো মহাজনের মারাত্মক রাগ উঠছে, রেগে মেগে আগুন, এত খাবার খাইছে, এক সপ্তাহ ব্যবসা করলেও তো লাভ তোলা যাবে না, এত খাবার খাইছে। এটার ধর মাথা দে কামাইয়া, মাথা দিছে কামাইয়া। শুধু তাই না, মহাজন রাগ তো সামলাইতে পারে না, ওর মাথার মধ্যে আলকাতরা ঢাইলা দিচ্ছে, তারপর রাগ সামলাইতে পারে নাই, ছোট ছোট বাচ্চাদেরকে দিয়া গাধার উপর তৈলা দিয়া সাইরা দিছে। ওই ছেলেটা, ওই যে ইরাকের সেই অধিবাসী, সে গেল নিজের এলাকায়। নিজের এলাকায় যাওয়ার পরে তার বন্ধুরা তাকে পেয়ে বলল, দোস্ত কি খবর, হিন্দুস্তানের সফর কেমন হইল? সে বলে, সফর তো খুব আচ্ছা হয়, অনেক ভালো সফর হয়েছে। আমি যখন একা একা বের হয়েছি, আমাকে বড় সম্মান দিয়া, ইজ্জত দিয়া, মহব্বত কইরা আমাকে রেস্টুরেন্টে ঢুকাইলো, আমি খুব মজাদার খাবার খাইলাম। খাবার খাওয়ার পরে তারা তো কোনো বিল তো নেয় নাই, মাথাটা ঢুলাই দিছে ফ্রি, কোনো টাকা নেয় নাই। তারপরে রে ভাই, মাথার মধ্যে একটা দামি তেল দিছে, যদিও তেলের রংটা কালো। তেল কি দিছে? এটা তেল নি, কি দিছে মাথায়? আলকাতরা দিছে। এত দামি তেল দিছে রে ভাই, যদিও তেলের রংটা কালো, 2 মাস হয়ে গেছে মাথা থেকে তো তেল ছুটে না। তারপরে দেখেন না আমাদের এলাকার মধ্যে স্বামী মিছিল মিটিং হইলে কত আয়োজন, কত ইন্তজাম, এই যে কত টাকা খরচ হয়। তারা আমাকে সোয়ারিতে তুইলা দিয়া মিছিলে ছাইরা দিস, হইল কি আর বুঝলো কি? কারণ আমি তো আপনাদের দেশের মানুষ, আমি তো আর হিন্দুস্তানি পাকিস্তানি ভাষায় কথা বলতেছি না, আপনারা কথা বুঝেন তো, আমার সাথে কথা বলবেন তো আপনারা, হ্যাঁ বা না, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন তো? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে সব আপনাদের না আমার, নিজেদের সব, নিজেদের সোয়াব, আমার তো না। বক্তার তো দাম বেড়ে যাবে না, আপনাদেরই দাম বাড়বে, আপনাদেরই সোয়াব হবে। সুবহানাল্লাহ জিকির, আলহামদুলিল্লাহ জিকির, আল্লাহু আকবার জিকির, এই সমস্ত জিকির নিষ্ঠার সাথে বের হয় আপনার অন্তর থেকে, দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সামান্য একটা জিকিরকে ওসিলা বানিয়ে আমাকে আপনাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। গৌরীপুর গ্রামের মধ্যে গান্ধীর ইসালে সব উপলক্ষে টুকের বাজার সিলেটের 19তম বার্ষিক ওয়াজ মাহফিল। আজকের এই মহতি মাহফিল কোরআন সুন্নাহর বর্ণাঢ্য আয়োজনে উপস্থিত রয়েছেন পরম শ্রদ্ধাভাজন যোগ্যবান ভাগ্যবান সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, জাতির কাণ্ডারি, মানুষ গড়ার কারিগর শিক্ষক মণ্ডলী, আগামী জাতির সিপাহসালার আমার কলিজার টুকরা যুবক ভাইরা, শ্রদ্ধাভাজন সুধী সমাজ এবং রয়েছেন পর্দার অন্তরালে শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, সকলকে বলছি আবারও শান্তির বাণী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কি রেগে আছেন না খুশি আছেন? মনে হয় যেন সকলেই বেজার নি সফল। তাহলে একটা জিনিস টেস্ট করবো, আপনাদের টেস্ট করবো তো ইনশাল্লাহ। প্রত্যেক মাহফিলের কিন্তু একটা ডিসিপ্লিন আছে, একটা নিয়ম শৃঙ্খলা আছে। প্রত্যেক মাহফিলের কিন্তু একটা নিয়ম শৃঙ্খলা আপনার বজায় রাখতে হবে। কারণ আগেই বলেছি, এই মাজলিসটা আমাদের জন্য আমানত, এই মাঝে সৌন্দর্য রক্ষা করতে হবে, এবং সৌন্দর্য রক্ষা যদি আপনি করেন ওইটাই সওয়াব। সুবহানাল্লাহ। কারণ এটা কোরআন সুন্নাহর আয়োজন,
নবী আমার বলছেন, ইদা মারারতুম বি রিয়াদিল জান্নাহ ফারতাউ, যখন তোমরা জান্নাতের বাগানের পাশ দিয়ে যাবে সেটা বিচরণ করবে। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, বললেন বিষয় তো বুঝলাম না, এই রিয়াদুল জান্নাহ তো দুনিয়াতে থাকার কথা নয়। ওমা রিয়াদুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ, এই রিয়াদুল জান্নাহটা কি হতে পারে? নবী আমার বললেন, হিলাকুয যিকির, যেই সমস্ত মাজলিস মাহফিল কোরআন সুন্নাহের হয়, আল্লাহর বরত্বের কথা আজমতের কথা হয়, এই সমস্ত মাহফিলকে বলা হয় জান্নাতের বাগান। সুবহানাল্লাহ, আরো আসতে পড়েন, বাড়ি গিয়া পড়েন। আরে আওয়াজ নাই রে, তো দেখি আন্তর্জাতিক শক্তিহীন ব্যক্তিও হল দেখা যায়। জুড়ে সুরে পড়ার দরকার আছে না? সুবহানাল্লাহ। শুনুন, এই সমস্ত জিকির এ আলাউ কালিমাতিল্লাহ যদি জুড়ে জুড়ে পড়েন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাস্তিক মুরতাদ কাফের মুশরিক দম্ভকে চুরমার করে দেয়। ঠিক না বে ঠিক? এই তো আওয়াজ হবে এরকম, কোরআন সুন্নাহর আওয়াজ হবে উচ্চ পর্যায়ের। নির্বাচনের আওয়াজ তো বাপরে বাপ, ৫ টাকার চা আর ১০ টাকার চা, দেখা যায় আওয়াজ তো মাশাআল্লাহ। নির্বাচনের গরমে আওয়াজ আসে আরামে, আর কোরআন সুন্নাহর বয়ানে চেতনা নাই ইমানে। নাউজুবিল্লাহ পড়বেন না, পড়বেন না, কোনটা করবেন? মুহতারাম হাজিরিন, নারাজ নি সকল? বেজার হইছেন নি? বেজার হইন না যেন, বেজার হইন না যেন, বেজার হইবা না। এখনো বুঝাইতাম পারলাম না। যাই হোক, আল মাজালিসু বিল আমান, ঠান্ডা খুব বেশি পড়ছে, আমি নিজে টের পাচ্ছি। যদিও আপনাদের থেকে ভালো জায়গায় বসা আমি এই জায়গায়, কিন্তু অনেক ঠান্ডা আমি নিজে অনুভব করতে পারছি। বুঝতে, আপনার ফ্লোরে বসা আছে, কিন্তু একটা নিয়ম যদি আমরা মেনে নেই, ফায়দা আছে কয়েকটা। ১ নাম্বার হচ্ছে, শয়তান মামুজি আমাদের মাঝখানে আসুক, আপনারা চাননি? এটা চান না তো, কারণ শয়তান মামুজি মাঝখানে আসবে, আপনাকে ডান দিকে ঘোরাবে, বাম দিকে ঘোরাবে, পেছন দিকে ঘোরাবে। পাশ দিয়ে যদি একটা সিএনজি যায়, দেখবেন এই সিএনজিতে লাইট জ্বলে খেনে রে, লাইট নিবে না, সাইডে দিয়ে এক লাইট খানা, এক লাইট দেখি আছে বুতা ইতা কিতা, এরকম একটা ফিকির চলে আসবে আপনাদের অন্তরের মধ্যে। এই শয়তান এটা করবে। সুতরাং এই শয়তানকে মাঝখানে আমরা কোনো ধরনের কোনো জায়গা দেব না। রাজি আছি তো? রাজি আসিনি? সুতরাং এখনো বুঝাইতাম পারলাম না, না গীতা ওই যাইতা রে আসনা। যাই হোক, এই যে মাঝখানটা আপনারা পুরা করছেন, এক তো শয়তান মামুজি বিদায়, ২ নাম্বার আপনারা এটে এটে বসলে ঠান্ডা কম লাগবে। ঠিক না বে ঠিক? এটে এটে বসে ঠান্ডা কম লাগবে, মনোযোগ হবে, মনোযোগ থাকবে আমার প্রতি, আমারও আপনাদের মনোযোগ থাকবে। শ্রোতা যদি এরকম হয়, এরকম মাথা ফেলে দেয়, তাহলে তো আমি বেকার, আমার বয়ান একেবারে বেকার। যাই হোক, আপনাদেরকে বয়ান শোনাইতে মজা আছে, শুরু থেকে শেষ পর্যন্ত বসবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলের হায়াতকে দারাজ করে সেই পড়েন আমিন। এখানে বয়োজ্যেষ্ঠ বাবারা আসছেন ঠান্ডার মধ্যে কষ্ট করে, আল্লাহ তাআলা আপনাদের হায়াত দারাজ করেন এবং আপনাদের সকল পেরেশানি দূর করে দেন সেই পড়েন আমিন। যুবকদেরকে, বিশেষ করে যুবক সম্প্রদায়কে আল্লাহ তাআলা তাকওয়াওয়ালা যুবক বানিয়ে কিয়ামতের দিন রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হাসর করিয়ে দেন, সাক্ষাৎ করিয়ে দেন। আল্লাহ তাআলা যুবকদেরকে কবুল করেন সেই পড়েন আমিন। মুহতারাম হাজিরিন, প্রসঙ্গ বেশি লম্বা করতে চাই না, ভূমিকা অনেক লম্বা হয়ে যায়। আমি কোরআন পাক থেকে সূরাতুল বাকারার কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি। এই জায়গায় আপনারা যেহেতু আসছেন, আপনারা আমার সাথে কথা বলবেন, একটু ঠোঁটকে নাড়ানোর চেষ্টা করবেন। এই যে আপনারা এখানে আছেন, এমন কোনো ব্যক্তি আছে হাত তুলে বলতে পারবেন আমার জীবনে কোনো কষ্ট নাই, দুঃখ নাই, আমি সবচাইতে সুখী? এরকম কোনো ব্যক্তি আসেনি এখানে? সকলের জীবনে দুঃখ কষ্ট আছে, আছে না নাই? সকলের জীবনে চিন্তা, টেনশন, পেরেশানি, ঋণের বোঝা, ডিপ্রেশন, হার্টে বেমার আছে, কোলেস্ট্রল আছে, শ্বাসকষ্ট আছে, ব্যবসা বাণিজ্যে লস, ক্ষেত খামারে লস, সারাদিন কাজকর্ম করে দেখা যায় রুজিতে বরকত নাই, আছে না নাই? আমি কোরআন পাক থেকে যে আয়াতটা তেলাওয়াত করেছি সেটা এই সম্বলিত আয়াত। সুবহানাল্লাহ পড়েন। সুতরাং এই জায়গায় আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাবতীয় ডিপ্রেশন, পেরেশানি থেকে কিভাবে আপনি মুক্তি লাভ করবেন সেই প্রেসক্রিপশন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাতলে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। দেখেন,
মুসিবত হয় দুই প্রকার। মুসিবত কয় প্রকার? দুই প্রকার। একটা মুসিবত আপনার জন্য আপনার মন মানসিকতার কারণে মুসিবত হয়ে আসবে, আরেকটা মুসিবত আপনার ভালো চিন্তা চেতনার কারণে মুসিবতটা রহমত বরকত হয়ে আসবে। এই হচ্ছে দুই ধরনের মুসিবত। যে মুসিবতটা আপনার জন্য ডিপ্রেশনের কারণ, আপনার জন্য মুসিবত হওয়ার কারণ, সেটা হচ্ছে মুসিবতে আপনি পড়েছেন, বিপদে আপনি পড়েছেন, এমতাবস্থায় আপনার নামাজের খবর নাই, আপনি নামাজ পড়লেন না, আল্লাহকে স্মরণ করলেন না, আবার বলছেন কি হায় রে হায়, ব্যবসা বাণিজ্যে লস, রুজি রোজগারে নাই বরকত, না আছে রহমত, না আছে বরকতে হরকত, কিছুই নাই। আল্লাহ কি আমারে দেখলো মুসিবতের জন্য? আর কি কাউরে দেখলো না? ওই যে সলিমউদ্দিন আর কলিমউদ্দিনের এত টাকা পয়সা সুদে আর ঘুষে লেনদেন করতে করতে পাগল পারা, ওর উপরে কেন মুসিবত আসে না? কেন আমার উপর মুসিবত আসে? আল্লাহ কি আর মানুষ খুঁজে পাইল না? নাউজুবিল্লাহ পড়েন। মা বোনদেরকে বলছি, আমার সম্মানিতা শ্রদ্ধা মা বোনদেরকে বলছি, অনেক সময় মা বোনরা বলে আল্লাহ বেটায় কিতা আর খেউরে ফাইল না নি, আমারে খালি ফাইল না। নাউজুবিল্লাহ। এক তো এখান কইছে না শুকরি, আল্লাহরে বানাইলিছে বেটা। নাউজুবিল্লাহ হুকাতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত আকার আকৃতি সত্তা থেকে পবিত্র, উনি উনার শান অনুযায়ী আছেন। সুবহানাল্লাহ। তো এই যে একটা নাশুকরি আমাদের মধ্যে চলমান বহমান, যদি আপনি এই হালতে থাকেন, আপনি মুসিবতে পড়েছেন, কিন্তু যে মুসিবত থেকে আপনি উঠবেন, যেই সত্তা মুসিবতে ফেলে আপনাকে পরীক্ষা করছেন, সেই সত্তাকে চিনলেন না, তাহলে আপনার মুসিবত থেকে উত্তরণের তো কোনো পথ হবে না। ঠিক না বেঠিক? সেদিন গেলাম ইবনে সিনায় ডাক্তারে, আসরের জামাত পড়ব, মানুষ আর মানুষ হাতে প্রেসক্রিপশন, রোগ ব্যাধি নিয়ে আসছে। অনেকের আছে ক্যান্সার, টিউমার, অনেকের শ্বাসকষ্ট, রোগ ব্যাধির অভাব নাই। ইবনে সিনা বলেন, আরো ক্লিনিক বলেন, গেলে বোঝা যায় মানুষ কত পেরেশান। ঠিক না বেঠিক? কিন্তু আজান হইল, তাদের এইখানে সিস্টেমটা ভালো, যায় নামাজ বিছিয়ে দিয়েছি, আমরা নামাজ পড়তে শুরু করলাম, নামাজে দাঁড়ালাম আমরা। কিন্তু দেখা গেল এইখানে 5% মানুষের মধ্যে মাত্র 1% মানুষ নামাজে দাঁড়াইলো, বাকি সবাই এরকম প্রেসক্রিপশন হাতে নিয়ে বসা। নাউজুবিল্লাহ। অথচ মুসিবতে সে প্রেসক্রিপশন হাতে নিয়ে বসা, মুসিবতে। হয়তো সে নিজে অসুস্থ, না হলে হয়তো কাউকে নিয়ে আসছে। এই যে মুসিবতে পড়লো, সে আসর নামাজ পড়বে, খোদার কাছে দোয়া করবে, বাদাল আসর কাবলাল মাগরিব দোয়া কবুল হওয়ার সময় দোয়াটা করবে খোদার কাছে। কিন্তু এই জায়গায় আসে, আল্লাহ তো দিতে চায় রে ভাই, কিন্তু নিতে তো চাই না আমরা। ঠিক না বেঠিক? আল্লাহ দিতে চাই, নিতে চাই না। 2 নাম্বার, কোন মুসিবত আসে রহমত বরকত হয়। সুবহানাল্লাহ। তখন মুসিবতে পড়েছেন, আপনার জন্য করণীয় কি, এটা আল্লাহ তাআলা কুরআনে বলে দিচ্ছেন খুব সুন্দরভাবে। এই মুসিবতটা আপনার জন্য রহমত বরকত হয়ে আসবে যদি মুসিবতে পড়ে আপনি আল্লাহকে ভুলে না যান। আপনি যদি আল্লাহকে ভুলে না যান, আল্লাহকে স্মরণ করেন, আপনার আমল নামাজ দায়েম কায়েম আছে, তাহলে ওই মুসিবত আপনার জন্য রহমত বরকত হবে। কিভাবে শুনুন, আপনি সামান্য সময় সবর করবেন, ধৈর্য ধারণ করবেন, একটা সময়ে যে ক্ষতি হয়েছে আপনি মুসিবতে পড়ে, পরবর্তীতে আল্লাহ তাআলা আপনাকে দ্বিগুণ দ্বিগুণ দিয়ে, দ্বিগুণ নিয়ামত দিয়ে ভাসিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আসাদ্দুন নাস বালাআন আল আম্বিয়া, সবচাইতে বড় মুসিবত পোহাতে হয়েছে, পড়তে হয়েছে নবীদের। ঠিক না বেঠিক? আমাদের সমাজে একটা প্রচলন আছে, মানুষ যারা মুসিবতে পড়ে, মানুষ তিরস্কার করে, হায় রে হায়, উমুকের মুসিবতের শেষ নাই, মনে হয় এমন কোন পাপ করছে বিদায় মুসিবতে পড়েছে। বলি কি বলি না? না না না, এটা বলা ঠিক নয়, কখনোই বলবেন না। এটা বললে সেই মুসিবত আপনার ঘাড়েও আসতে পারে। ঠিক না বেঠিক? খেয়াল রাখবেন। এজন্য আজকে আমি এই আলোচনাটা ধার্য করলাম। আপনারা এখানে অনেক আছেন ব্যবসায়ী মানুষ, অনেক আছেন আপনারা এই যে কৃষিক্ষেত করেন, এই জন্য ব্যবসা বাণিজ্য করেন, কৃষিক্ষেত করেন, আরও অনেকেই কাজকর্ম করেন, টাকা পয়সা ইনকাম করে বরকত কিভাবে হবে সেটা
আমি আপনার সম্মুখে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন এমন কিছু কথা আমার জবান থেকে বের করে দেন, আপনারা উপকৃত হতে পারেন, আমিও যেন হেদায়েত হতে পারি। সকলেই পড়েন আমিন। মুহতারাম হাজিরিন, তো এই যে বলছিলাম মুসিবত দুই প্রকার, তা আল্লাহ তাআলা কি কোরআনে বলছেন শুনুন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'। আল্লাহ তাআলা বললেন, আমি তোমাদেরকে পরীক্ষা করি বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন বিষয়ে। মিনাল খাউফি ওয়াল জু', খাউফ বলা হয় ভয়ভীতি। এটা রোগ ব্যাধির ভয় হতে পারে, শত্রুতার ভয় হতে পারে, আরো অনেক বিভিন্ন ভয়ভীতি হতে পারে। আল্লাহ তাআলা বললেন মিনাল খাউফি ওয়াল জু', জু' বলা হয় দুর্ভিক্ষ, ক্ষুধার্ত। আপনি এমন মুসিবতে পড়েছেন, আপনার অভাব অনটন যায় না, আপনার ঋণ পরিশোধ হয় না, ঋণের বোঝা মাথায় নিয়ে আছেন। আল্লাহ তাআলা বলছেন মুসিবত, ভয়ভীতি এটা এমন হতে পারে। তাফসিরে মাযহারির মধ্যে বলা হয়েছে, একজন বান্দা এরকম আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়লো। আমার আল্লাহ তাআলা বললেন, ফেরেশতারে আমার বান্দা কেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়লো, তাকে উদ্বিগ্ন কেন দেখাচ্ছে? ফেরেশতা বললেন, ওগো আল্লাহ, আপনার সেই বান্দা এমন মুসিবতে দাঁড়িয়েছে, এক তো মুসিবত আর মুসিবত, অন্যদিকে তার সন্তান দুনিয়া থেকে বিদায় হয়েছে। সন্তান দুনিয়া থেকে বিদায় হয়েছে গো আল্লাহ, সে কিন্তু উদ্বিগ্ন হয় নাই, এমনকি আল্লাহ তাআলা আপনার শুকরিয়া আদায় করছে, আপনার শুকরগুজার হচ্ছে। আল্লাহ তাআলা বললেন সে আমার শুকরিয়া আদায় করছে। ফেরেশতারা বললেন হ্যাঁ, আপনার শুকরিয়া আদায় করছে। আল্লাহ তাআলা বললেন, ও ফেরেশতা শোনো শোনো, আমার বান্দাকে বলো, আমার বান্দাকে বলো টেনশন করবে না, পেরেশান হবে না, পেরেশান হওয়ার কোনো কারণ নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তার সকল পেরেশানি দূর করে দিব, দুনিয়াতে এমন নিয়ামত দিব যে সে নিয়ামত খুইয়েছে, তার যে ক্ষতি হয়েছে সেই ক্ষতি আমি আল্লাহ তাআলা দ্বিগুণ দ্বিগুণ নিয়ামত দিয়ে ভরপুর করে দেব। এবং এই মুহূর্তে জান্নাতের ময়দানে তার জন্য একটা ঘর নির্মাণ করে দাও। সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা আরো বললেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া নাকসিম মিনাল আমওয়াল। আপনার মালের ক্ষতি হলো, মাল সম্পদ আপনি শুধু ব্যয় করতে আছেন, ক্ষয়ক্ষতি হচ্ছে। ওয়াল আনফুস, আপনার জানের ক্ষতি, আপনার এমন প্রবলেম হয়েছে রোগ ব্যাধি ছাড়ে না, রোগ ব্যাধি ছাড়ে না। 2 দিন পরে পরে দেখা গেল আপনার পিতা মারা গেল, আপনার আম্মা জান দুনিয়া থেকে, টাকা পয়সা খরচ করলেন, ব্যবসা বাণিজ্য করলেন, কিন্তু কোনো লাভ নাই, বরকত নাই, কোনো রহমত নাই, পেরেশান হয়ে গেলেন, লাভ নাই কেন, বরকত নাই কেন? আমার আল্লাহ তাআলা বললেন, বান্দারে চিন্তা করো না, চিন্তা করো না, পেরেশান হইও না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য প্রেসক্রিপশন বাতলে দিলাম। ওয়াবাশশিরিস সাবিরিন, তুমি যখন ধৈর্য ধারণ করেছো, আল্লাহ তাআলার উপর ভরসা করেছো, এই সবর করার কারণে আমি আল্লাহ তাআলা সময়ের ব্যবধানে তোমাকে দ্বিগুণ দ্বিগুণ নিয়ামতের সাথে ভাসিয়ে দিব। সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসলমান ভাইরা, এই বলছিলাম যেই মুসিবতটা আপনার জন্য রহমত হয়ে আসবে, ওই মুসিবতটা যদি রহমত হয়ে আসে তাহলে আপনার মধ্যে সেই গুণ থাকতে হবে, আপনি সেই গুণ হাসিল করবেন। যদি আপনি সেই গুণটা হাসিল করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়ার জমিনে এত নিয়ামত দেবে আপনি কল্পনা করতে পারবেন না। সুবহানাল্লাহ। আর যেই নিয়ামত আপনার জন্য আযাব হয়ে আসবে, বললাম তো আপনি তো নাশুকর হয়ে গেলেন, নাশুকর হয়ে গেলেন। সুতরাং এই আযাবটা কিন্তু মুমিনদের জন্য হতে পারে না। আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে অনেক অনেক আযাব দেয়, মহামারী দেয়, অনেক সময় অনেক ভয়ভীতি আল্লাহ তাআলা দেখায়। মুমিনদের জন্য এটা হচ্ছে রহমত, আর কাফের মুশরিকদের জন্য এটা হলো আযাব আর গজব। কাফের মুশরিকদের জন্য, নাস্তিক মুরতাদদের জন্য আযাব আর গজব। আযাব গজবে যদি নাস্তিক মুরতাদ
ফাসিকরা মারা যায়, কাফের মুশরিকরা মারা যায়, তাদেরকে তো আল্লাহ তাআলা জাহান্নাম দিবেন। আর যদি মুমিন মুসলমান আযাব গজবে দুনিয়া থেকে বিদায় হয়ে যায় গো, আল্লাহ তাআলা ওই সমস্ত মুমিন মুসলমানদেরকে শহীদের মর্যাদা দান করবে। সুবহানাল্লাহ। আর যদি আপনি নাশুকুর হয়ে যান, আর ওই নাশুকুরটা এমন হয় আপনার ঈমান চলে যায়, ঈমানটা খারেজ হয়ে যায়, তাহলে ওই সমস্ত কাফের মুশরিকদের সাথে আপনার হাসর হবে। নাউযুবিল্লাহ। আমার প্রিয় মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এত দয়াল, এত দয়াল, বান্দাকে এত বেশি দয়া করেন, এত বেশি মহব্বত করেন। চাইলে তো আল্লাহ তাআলা সাথে সাথে বান্দাকে আযাব গজব দিয়ে মেরে ফেলতে পারতেন। বান্দা গুনাহ করেছে, খাতা করেছে, অন্যায় করেছে, বিচার করেছে, চাইলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সাথে সাথে গজব দিয়ে মেরে ফেলতে পারতেন। কিন্তু না, না, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সাথে সাথে গজব দেয় না। কিন্তু জমিন বলে আল্লাহ তাআলার কাছে, ওগো মাওলা, ওগো আল্লাহ তাআলা, একবার অনুমতি দাও, একবার অনুমতি দাও, আমি ফেটে যাই, ফেটে যাই, তোমার সেই গুনাহগার বান্দাকে আমার গহ্বরে ঢুকিয়ে দেই, আমার জমিনের নিচে ঢুকিয়ে দেই, তাকে দুনিয়া থেকে বিদায় করে দেই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনুমতি দেয় না। দৈনিক সেই জমিন তিনবার অনুমতি চায়। শুধু তাই নয়, শুধু তাই নয়, সেই সাগর, উত্তাল সাগর দৈনিক তিনবার আল্লাহর কাছে অনুমতি চায়। সাগর বলে, ওগো আল্লাহ তাআলা, জমিনের মধ্যে, আসমানের নিচে, জমিনের উপরে তোমার সেই গুনাহগার বান্দা তোমার নাফরমানি করে, কুফরি শিরকি করে গো মাওলা, ওগো আল্লাহ তাআলা, একবার অনুমতি দাও, একবার অনুমতি দাও, আমি সেই সাগর উত্তাল, মাছ দরিয়ায় উত্তাল থাকে, আকাশ সম, পাহাড় সম ঢেউ থাকে, আমি সেইখানে পাহাড় সম ঢেউ থাকলেও পারে এসে নিস্তেজ হয়ে যাই। ওগো আল্লাহ তাআলা, তুমি যখন আমাকে আদেশ করো পারে এসে নিস্তেজ হওয়ার জন্য, পারে এসে নিস্তেজ হয়ে যাই, পারে এসে উত্তাল হই না। ওগো আল্লাহ তাআলা, একবার আমাকে অনুমতি দাও, পারে এসে আমি উত্তাল হয়ে যাব, পারে এসে উত্তাল হয়ে তোমার সেই গুনাহগার বান্দাদেরকে আমি আমার গহ্বরে ঢুকিয়ে মেরে ফেলতে চাই গো মাওলা, তোমার নাফরমানি করে আমি সহ্য করতে পারি না। আমার আল্লাহ তাআলা বলেন, শোনো শোনো হে সাগরের জমিন, শোনো, খবরদার, আমার গোলামকে, আমার বান্দাকে আমি মহব্বত করে বানাইছি, জাহান্নাম দেওয়ার জন্য নয়, আযাব গজব দেওয়ার জন্য নয়, আযাব দিয়ে মেরে ফেলার জন্য নয়, আমার বান্দাকে তোমরা তওবা করার সুযোগ দাও। সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা বান্দার উপর এত দয়াল, বান্দার উপর এত দয়াল, বান্দাকে আল্লাহ তাআলা কত সুযোগ দেয়, কত সুযোগ দেয়। বান্দা যখন চুরি করার নিয়ত করে, ডাকাতি করার নিয়ত করে, জিনা ব্যভিচার করার নিয়ত করে, চাইলে আল্লাহ তাআলা গজব দিতে পারতেন, কিন্তু গজব দেয় না। বান্দারা তুই করতে চাস কর, কর, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, কিন্তু মনে রাখবে আমি আল্লাহ তাআলার কাছে তোমার যখন কাঠগড়ায় দাঁড়ানো হবে, আমি আল্লাহ তাআলার কাছে তোমার উপস্থিতি হবে, তোমার শাস্তি ভোগ করা লাগবে। শাস্তি ভোগ, এমন শাস্তি ভোগ করা লাগবে যেই শাস্তিটা সাধারণ কোনো শাস্তি নয়, দুনিয়ার কোনো শাস্তি নয়, কঠিন শাস্তি। সুতরাং দুনিয়ার ময়দানে যদি সেই বান্দা চুরি করার পরেও, দুনিয়ার ময়দানে সেই বান্দা ডাকাতি করার পরেও, দুনিয়ার ময়দানে ওই বান্দা দুর্নীতি শয়তানি করার পরেও যদি আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মুতাওয়াজ্জা হতে চায়, শুদ্ধ পরিশুদ্ধ হতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার জন্য সুযোগ রেখেছেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা বললেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তাআলা বললেন, বান্দা শোনো শোনো, দুনিয়ার সকল মানুষদেরকে উদ্দেশ্য করলেন, কাফের মুশরিক সহ সবাইকে উদ্দেশ্য করে বললেন, বান্দা শোনো রে, ওরে বান্দা, তুমি জুলুম করেছো, নিজের নফসের উপর জুলুম করেছো, নানা চিন্তা করো না, গুনাহ করেছো, বিচার করেছো, অনেক পাপ করেছো, অনেক অন্যায় করেছো, চিন্তা করো না, পেরেশান হইও না। যত বড় গুনাহগার হও না কেন, যত বড় কাফের মুশরিক হও না কেন, যত বড় অন্যায়কারী হও না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে কখনো নিরাশ হবে না। সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসলমান ভাইরা, মজবুত ঈমান হওয়া, মজবুত ঈমানওয়ালা হওয়ার জন্য বস্তা ভর্তি আমল করার দরকার নাই, পাহাড় সম আমল করার দরকার নাই, সামান্য আমল, ওয়াইন কাল্লা, হাদিসের মধ্যে এসেছে, যদি আপনি সামান্যটুকু আমল করেন,
সামান্যটুকু যদি আমল আপনি করেন, সেই আমলটা যদি খোদার কাছে কবুল হয়ে যায়, নিষ্ঠার সাথে যদি আমলটা আপনি করেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন তোমার আমলের মধ্যে নিষ্ঠা পাওয়া যায়। মানুষকে দেখানোর জন্য আমল করো না, মানুষকে খুশি করার জন্য আমল করো নাই। নির্বাচনের গরমে তুমি দেখা যায় নামাজ শুরু করে দিয়েছো, তাসবিহ হাতে নিয়েছো, টুপি মাথায় দিয়েছো, পাঞ্জাবি পরেছো, তোমার সেই ছদ্মবেশ ধরার কারণে দেখা যায় বাজারের মধ্যে টুপির দাম বাড়ে, পাঞ্জাবির দাম বাড়ে, তসবিরও দাম বাড়ে। ঠিক না বে ঠিক? আছে না নাই? ও আমার মুসলমান ভাইরা, গভীর মনোযোগ দিতে হবে। আমার মুসলমান ভাইরা, ওই যে বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য কঠিন কিছু রাখে নাই। কঠিন কোনো বিষয় দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা বান্দার জন্য রাখে নাই। নিষ্ঠার সাথে আমল করবে, নিষ্ঠার সাথে যদি আমল করবে, এই আমলটা খোদার কাছে পছন্দনীয় হয়ে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন তোমাকে বিনা হিসাবে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, ইন্না ওয়া'দাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। আল্লাহ তাআলা বললেন, আল্লাহ তাআলার ওয়াদা সত্য, সুতরাং তোমরা দুনিয়ার ধোঁকায় পড়বে না, দুনিয়ার মায়ামতে পড়ে গিয়ে তোমরা হালালকে হারাম, হারামকে হালাল বানানোর চেষ্টা করবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বলছি। আল্লাহ তাআলা সেই আয়াতের পরে বলছেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ তাআলা বললেন, বান্দা শোনো শোনো, যত বড় পাপিষ্ট হও না কেন, যত বড় গুনাহগার হও না কেন, যদি শুদ্ধ পরিশুদ্ধ হতে চাও, শুদ্ধ পরিশুদ্ধ হয়ে যাও, যদি তুমি নিজেকে সংশোধন করো, নিজেকে যদি তুমি ভিড়াতে পারো, আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জা হতে পারো, তুমি যদি নিজেকে তওবা ইস্তেগফার মাধ্যমে পরিশুদ্ধ করতে পারো, আমি আল্লাহ তাআলা বললাম তোমার সমস্ত গুনাহ খাতাকে আমি ধুয়ে মুছে পরিষ্কার করে দিব। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, বলছিলাম যে এই কথা, ওই যে আল্লাহ তাআলা বিভিন্নভাবে পরীক্ষা করেন মানুষদেরকে, এত সুযোগ দেয়। আল্লাহ তাআলা বনি ইসরাইলকে এত সুযোগ দিলেন, আল্লাহ তাআলা বনি ইসরাইলদেরকে এত সুযোগ দিলেন। বনি ইসরাইলের সেই কাফের মুশরিকরা, কিবতীরা, ফেরাউনের বাহিনীরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত নির্যাতন করলো, এত নিপীড়ন করলো, এত কষ্ট দুঃখ দিল, কিন্তু মুসা পয়গম্বর সবর করেছেন, ধৈর্য ধারণ করেছেন। ধৈর্য ধারণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মুসা পয়গম্বরের সাথে এত সুন্দর মুআমালা করেছেন। সেই বনি ইসরাইল, সেই যে ফেরাউনের বাহিনী, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একটার পর একটা সুযোগ দিলেন, তারা সুযোগকে ভঙ্গ করতে শুরু করলো, ঈমান আনে নাই, গাদ্দারি করা শুরু করলো, বেঈমানি করা শুরু করলো। একটা পর্যায়ে আল্লাহ তাআলা তাদেরকে সমূলে ধ্বংস করে দিলেন। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বললেন, ওই সমস্ত মুশরিকদেরকে, কাফেরদেরকে এত সুযোগ আল্লাহ তাআলা দিলেন, ঈমান আনার সুযোগ দিলেন, এমনকি মোহলত দিলেন, কিন্তু ঈমান আনলো না। আল্লাহ তাআলা বললেন, فأرسلنا عليهم الطوفان والجراد والقمل والضفادع والدم آيات مفصلات فاستكبروا وكانوا قوما مجرمين। আল্লাহ তাআলা বললেন, ওই সমস্ত বনি ইসরাইলদের শয়তানদেরকে, যারা কিনা ফেরাউনের বাহিনী, তাদেরকে আল্লাহ তাআলা এত সুযোগ দিলেন, তাদের উপর যখন আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন তুফান। খেয়াল করেন, আমার দিকে খেয়াল করেন ভাই, আমার দিকে খেয়াল করেন না কেন? আপনারা এদিকে বসছেন, আপনার আমার দিকে খেয়াল করবেন, রাস্তাতে গাড়ি যাবে, মানুষ যাবে, এদিকে খেয়াল করবেন কেন? আপনাদের খেয়াল নাই, মনোযোগ আছে না গেছে? আপনাদের মনোযোগ দিতে হবে, অন্যদিকে তাকালে তো হবে না। ভাববো যে আপনি মনোযোগ নেই, আমি এখানে আপনার দিকে মনোযোগ দিলাম, আপনারা ওদিকে মনোযোগ দিচ্ছেন। রাস্তা, যেহেতু রাস্তার পাশে মাহফিল হচ্ছে, এজন্য গাড়ি যাবে, মানুষ যাবে, এদিকে তাকাবেন না আপনারা, নাহলে আপনাদের মনোযোগ না থাকলে আমার মনোযোগ চলে যাবে। তাহলে আপনারা তৈরি আছেন তো? মনোযোগ দেবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন
মুসা পয়গম্বরের হালত দেখলেন। মুসা পয়গম্বরকে এরা এত কষ্ট দিল, দুঃখ দিল, আল্লাহ তাআলা তাদের উপর পাঠিয়ে দিলেন তুফান। ফাআরসালনা আলাইহিমুত তুফান, তুফান পাঠিয়ে দিলেন। তুফান পাঠিয়ে দেওয়ার পরে দেখা গেল যারা ইমানদার বনি ইসরাইলের মধ্যে তাদের ঘরে পানি উঠে নাই, কিন্তু যারা ফেরাউনের বাহিনী মুশরিক সম্প্রদায় তাদের ঘরে পানি উঠে গেল। তারা তো মহা মুশকিলে পড়েছে, কি খবর বিষয় তো বুঝলাম না। তাদের ঘরে পানি নাই কিন্তু আমাদের ঘরে পানি। বোঝা গেল ওই যে মূসাকে কষ্ট দিয়েছি, মূসাকে কষ্ট দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গজব দিয়েছেন। সুবহানাল্লাহ। তারা সাথে সাথে মূসা পয়গম্বরের কাছে গেল, গিয়ে বলল, গো মূসা পয়গম্বর, ভুল করেছি, অন্যায় করেছি, আমাদেরকে মাফ করে দাও, ঈমান আনবো, তোমার উপর বিশ্বাস স্থাপন করব। মূসা পয়গম্বর খোদার কাছে দোয়া করলেন, ওগো আল্লাহ তাআলা, তুমি তাদের থেকে গজবকে সরিয়ে দাও। আল্লাহ তাআলা গজব সরিয়ে দিলেন। মাসখানেক যায় নাই, আবার সেই বিড়ালের তাওবা, আবার সারা সীমালঙ্ঘন শুরু করলো, নির্যাতন নিপীড়ন শুরু করলো। আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন ফাআরসালনা আলাইহিমুত তুফান ওয়াল জারাদ। আল্লাহ তাআলা পঙ্গপাল পাঠিয়ে দিলেন, পঙ্গপাল, ওই যে ফরিং বলে, ফরিং পাঠিয়ে দিলেন। ফরিং যখন আসলো, আসার পর তাদের ক্ষেত খামার নষ্ট করে দিল। ক্ষেত খামার নষ্ট হয়ে গেল, এমনকি ঘরের মধ্যে দরজা জানালা সবগুলো সেই ফরিং খেয়ে ফেললো। এমনকি ঘরের নাট বল্টু পর্যন্ত তারা বাকি রাখে নাই। সুবহানাল্লাহ। এই পঙ্গপালকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন। পঙ্গপাল আসার পরে তারা বলল, হায় হায়, আমরা তো আবার সীমালঙ্ঘন শুরু করে দিয়েছি। মূসা পয়গম্বরের মনে হয় দোয়া কবুল হয়ে গিয়েছে। মূসা পয়গম্বর আল্লাহর কাছে মনে হয় বলেছে, আল্লাহ তাআলা যেন আমাদের উপর গজব দিচ্ছেন একটার পর একটা। না না, মূসা পয়গম্বরকে কে বলো, ওগো মূসা পয়গম্বর, ভুল হয়েছে, আর ভুল হবে না, অন্যায় হবে না। আবার মূসা পয়গম্বরের কাছে গেল, গিয়ে মাফটাপ চাইলো। মূসা পয়গম্বর খোদার কাছে দোয়া করলেন। দোয়া করার পরে আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন। আল্লাহ তাআলা সেই পঙ্গপালকে সরিয়ে দিলেন। সরিয়ে দেওয়ার পরেও শেষ হয় নাই। আবার তারা সীমালঙ্ঘন শুরু করে দিল। আমরা তো কথায় কথায় বলি অনেক সময়, আরে বেটা তুই তো বনি ইসরাইলের বংশধর, অনেক সময় গালি হিসাবে বলি, কারণ বনি ইসরাইলরা এত উদ্ভ্রান্ত ছিল, এত বিভ্রান্ত ছিল, তারা মূসা পয়গম্বরকে অনেক কষ্ট দিয়েছে। নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দিতে হবে। তারপর আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন কুম্মাল, উকুন পাঠিয়ে দিলেন। উকুন পাঠিয়ে দেওয়ার পরে দেখা গেল ওই উকুনটাতে শরীরে যায়, চুলকাইতে অবস্থা নাই। এখন তো মহা মুশকিল, এদিকে শস্য ক্ষেত একেবারে সাফ করে দিয়েছে। যদি দেখা যায় 7 মণ 8 মণ শস্য ক্ষেত তারা যদি ঘরে আনে, কাটার পরে দেখা যায় এই যে উকুনগুলো খেয়ে ফেলতে একটা পর্যায়ে 2 মণ বাকি থাকে, 1.5 মণ বাকি থাকে, বাকিগুলো নষ্ট হয়ে যায়। বাকিগুলো একেবারে এই যে পোকামাকড় আছে, উকুন আছে, খেয়ে ফেলে। তারা তো মহা মুশকিলে পড়েছে। জুতার ভেতরে, কাপড়ের ভেতরে, শরীরের ভেতরে তারা পোকা ঢুকে গিয়েছে, উকুন ঢুকে গিয়েছে। তারা তো মহা মুশকিলে পড়েছে, কি করবে? আবার মূসা পয়গম্বরের কাছে গেল। নবীরা তো এত দয়াল, নবীদের মনটা অনেক নরম। বারবার তারা অন্যায় করে, ভুল করে, বারবার অপরাধ করে। আবার গেল মূসা পয়গম্বরের কাছে, ও মূসা পয়গম্বর, ভুল হয়েছে, আর ভুল হবে না, মাফ করে দাও। মূসা পয়গম্বর খোদার কাছে দোয়া করলেন। খোদার কাছে দোয়া করার পরে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করলেন। সাথে সাথে আল্লাহ তাআলা উকুনকে সরিয়ে দিলেন। তারপরে ওই যে বনি ইসরাইলের শয়তানের দলেরা বুঝে নাই, বুঝতে পারে নাই, ফেরাউনের বাহিনীরা আবার সীমালঙ্ঘন শুরু করে দিল। এমন সীমালঙ্ঘন করা শুরু করে দিল, মূসা পয়গম্বর আবার কষ্ট পেয়ে গেলেন। আল্লাহ তাআলা পাঠিয়ে দিল দাফাদিয়া, বলা হয় ব্যাং, চিনেননি ব্যাং পাঠিয়ে দিলেন আল্লাহ তাআলা। এমন মুসিবতে পড়েছে, ঘরের মধ্যে থালা বলেন, বাসন বলেন, ডেক বলেন, ডেচকি বলেন, পানির পাত্র বলেন, সবগুলোতে ব্যাং আর ব্যাং। মহা মুশকিলে পড়েছে। দেখা যায় তারা কথা বলতে পারে না, কথা বলছে আর কথা বলার মাঝে হুট করে চট করে ব্যাং ঢুকে যায়। আল্লাহু আকবার। কথা বলতে পারে না, কথা বলছে, ব্যাং ঢুকে যায়। মহা মুশকিলে, হায়ের ব্যাং আর ব্যাং। ঘরে ঘুমাইতে পারে না, ঘরে ঘুমাইতে গেছে, দেখা যায় একজন ব্যক্তি ডান করে শুইছে বা বাম করে শুইছে, আবার সে করটটা ফেরাতে পারে না, পাশটা ফেরাতে পারে না, দেখা যায় ব্যাঙের বস্তা হয়ে গেছে। আল্লাহু আকবার। মহা মুশকিলে পড়েছে। তারা তো রুটি বানাবে, যখন তারা আটাকে খামির বানিয়ে রুটি বানাবে, রুটি বানাচ্ছে মেশিনের মধ্যে, রুটি বানাচ্ছে এমত অবস্থায় ব্যাঙগুলো লাফিয়ে এসে রুটির মধ্যে পড়ে, আর পিসা খেয়ে একেবারে রুটির সাথে চ্যাপ্টা হয়ে যায়। আল্লাহু আকবার।
এটা তো আসলে গমের রুটি না, হয়ে গেছে ব্যাঙ্গের রুটি, ঠিক না বে ঠিক? ব্যাঙ্গের রুটি হয়ে গেছে। এই ছেলেরা, এই কথা বলো কেন? আবার কথা বলে। দেখা গেল গমের রুটি খাবে, গমের রুটি খাবে দূরের কথা, ব্যাঙ্গের রুটি হয়ে গেছে। তারপরে মহা মুশকিলে ও মুসা পয়গাম্বর, ভুল হয়েছে, অন্যায় হয়েছে, আর করবো না, আর ভুল হবে না। আবার দেখা গেল মুসা পয়গাম্বর দোয়া করলেন, দোয়া করার পরে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করলেন, আবার ব্যাংকে সরিয়ে দিলেন। তারপরও তাদের হুশ নাই, ঠিক নাই, হেদায়ত নাই। নাউজুবিল্লাহ পরে। আল্লাহ কত দয়াল চিন্তা করেন, এত কিছুর পরেও এই যে আল্লাহ তাআলা একটার পর একটা মুসিবত দেয়, কেন দিল মুসিবত? শিক্ষার জন্য, হেদায়ত হওয়ার জন্য। কিন্তু বনী ইসরাইলের ভাগ্যে হেদায়ত নাই, এই জন্য তো সেই উম্মতের এত মূল্য, এত দাম। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদ্দাম, রক্ত পাঠিয়ে দিন, রক্ত। চতুর্দিকে খাল বিল নদী নালা সব রক্ত হয়ে গেল। এই যে ফেরাউনের বাহিনীরা পানি যখন তারা পাত্র দিয়ে তুলে, পাত্র দিয়ে তোলার পরে সেই পানিগুলো রক্ত হয়ে যায়। আল্লাহু আকবার। পানিগুলো রক্ত হয়ে যায়। শুধু তাই নয়, তারা যখন ওই পানিগুলো মুমিনদের কাছ থেকে আনতে যায়, কারণ মুমিনরা যখন তারা পাত্র দিয়ে পানি তুলে, পানি তোলার পরে পানিগুলো পানি থাকে, কিন্তু যখন সেই কিপ্তিরা ফেরাউনের বাহিনীরা নিয়ে যায়, সাথে সাথে তাদের হাতে গেলে রক্ত হয়ে যায়। আল্লাহু আকবার। এমন মুসিবতে পড়েছে, একজন কিপ্তি বলল, একজন মুমিনকে বলল, ভাই রে খুব শুন, বড় পানির পিয়াসা লেগেছে, একটা কাজ কর, তোর মুখে পানি নে, আর তোর মুখ থেকে আমারে দে, তোর মুখ থেকে আমারে দে। যখন তার মুখ থেকে দিল, ওই কিপ্তির মুখে যাইতে লেট হইছে, রক্ত হইতে লেট হয় না। আল্লাহু আকবার। এবার চিন্তা করেন, আল্লাহ তাআলা এত শিক্ষা দিল, শিক্ষা দিল রে ভাই, এত শিক্ষা দিল, কিন্তু শিক্ষা লাভ করতে পারলো না, শিক্ষা হাসিল করতে পারলো না। পরিশেষে আল্লাহ রাব্বুল আলামিন বসন্ত রোগ দিলেন, এমন বসন্ত রোগ দিলেন, ওই সমস্ত ফেরাউনের বাহিনীরা এত সংখ্যায় মারা গেল, এত সংখ্যায় দুনিয়া থেকে চলে গেল। প্রায় 30,000 ফেরাউনের বাহিনী দুনিয়া থেকে চলে যায় ওই বসন্ত রোগে আক্রান্ত হয়ে। আল্লাহ রাব্বুল আলামিন সেই মহামারী দিয়েছেন, সেই মহামারী দিয়েছেন। সেই মহামারীতে কাফের মুশরিকরা দুনিয়া থেকে চলে গিয়েছে। সুতরাং ওই সমস্ত মহামারী আযাব গজব মুমিনদের জন্য আযাব গজব নয়, বরঞ্চ কাফের মুশরিকদের জন্য আযাব গজব। ঠিক না বেঠিক? আমার প্রিয় মুসলমান ভাইরা, এই যে বললাম, যারা কিনা মুসিবতে পড়ে আল্লাহকে চিনবে না, আল্লাহকে স্মরণ করবে না, আল্লাহ তাআলা একটার পর একটা মুসিবত আপনাকে দিবে। যতক্ষণ পর্যন্ত আপনি হুঁশে না আসবেন, ততক্ষণ পর্যন্ত মুসিবত থাকবে, মুসিবত থাকবে। আর যদি আপনি আল্লাহ তাআলার পরিচয় লাভ করতে পারেন, আল্লাহ তাআলার শুকরগুজার হতে পারেন, আল্লাহর কসম করে বললাম, আল্লাহর কসম করে বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সীমাহীন নিয়ামত দিয়ে ভূষিত করবেন। সুবহানাল্লাহ। আইয়ুব নবী আল্লাহ তাআলার জলিল কদর একজন নবী, যেই নবী অনেক সম্পদের অধিকারী ছিলেন, অনেক সম্পদ, অনেক সন্তানাদি, অনেক বিবাচ্চা, অনেক বাদী, অনেক গোলামের মালিক ছিলেন। কিন্তু সেই আইয়ুব নবীকে পরীক্ষা করা হলো, এমন পরীক্ষা করা হলো, আল্লাহ তাআলা নবীদেরকে পরীক্ষা করতে করতে যেভাবে মানুষ ওই যে সোনাকে, খাঁটি সোনাকে জ্বালায়, সোনাকে জ্বালাতে জ্বালাতে খাঁটি সোনা আরও বেশি খাঁটি হয়ে যায়, ঠিক তেমনিভাবে আল্লাহ তাআলা নবীদেরকে এত বেশি পরীক্ষা করেছেন। নবীদেরকে পরীক্ষা করতে করতে এক এক নবীকে খাঁটি সোনায় পরিণত করেছেন। সুবহানাল্লাহ। সুতরাং তুমি ইমানদার, তুমি মজবুত ঈমানওয়ালা, তুমি যখন মুসিবতে পড়বে আল্লাহর উপর ভরসা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সেই খাঁটি মুমিনদের মতো খাঁটি সোনায় পরিণত করবেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসলমান ভাইরা, আইয়ুব নবী এমন মুসিবতে পড়লেন, শয়তান বলল, গো আল্লাহ তাআলা, আইয়ুব নবীকে এত সম্পত্তি দিয়েছো, যদি সেই সম্পত্তি, সেই নিয়ামত কেড়ে নাও, আইয়ুব নবী আপনার শুকরগুজার করবে না, আইয়ুব নবী আপনার নাফরমান হয়ে যাবে। আল্লাহ তাআলা বললেন, না না, এটা আমি কখনো বিশ্বাস করি না, এটা কখনো হতে পারে না, আইয়ুব নবী কখনো এটা করবে না। শয়তান বলল, আল্লাহ তাআলা আমাকে পরীক্ষা, আমাকে সুযোগ দাও, আমাকে ক্ষমতা দাও,
আমি তার সম্পদ নষ্ট করে দিব, দেখবেন সে আপনার নাশুকর হয়ে যাবে। আল্লাহ তাআলা বললেন যাও যাও, তোমাকে আমি অভয় দিলাম, ক্ষমতা দিলাম। শয়তান তখন আইয়ুব নবীর দেখা গেল উটগুলোকে ধ্বংস করে দিল, বকরিগুলো ধ্বংস করে দিল, একটার পর একটা সম্পত্তি ধ্বংস করে দিল। আইয়ুব নবীর কাছে নিজে এসে বলল, আইয়ুব নবী তোমার সম্পদ ধ্বংস হয়ে গিয়েছে, তোমার উট ধ্বংস হয়ে গিয়েছে, তোমার বকরি ধ্বংস হয়ে গিয়েছে, তোমার ক্ষেত খামার ধ্বংস হয়ে গিয়েছে। আইয়ুব নবী কিছু বলে না। আইয়ুব নবী বলে আল্লাহ তাআলা আমাকে নিয়ামত দিয়েছেন, সেই নিয়ামত যদি আমার আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে যায় আমার কোনো সমস্যা নাই। আমি আল্লাহ তাআলার উপর ভরসা করলাম, আমি সবর করলাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। ধৈর্য এমন একটা জিনিস রে ভাই, ধৈর্য এমন একটা জিনিস, এত বড় সম্পদ, এত বড় নিয়ামত, এত বড় ঐশ্বর্য, মানুষেরা বলে না ধৈর্য ধরলে রাজ্য মিলে, আছে না নাই? ধৈর্য ধরেন রে ভাই, দুনিয়াতে রাজ্য পাবেন, আখিরাতেও অফুরন্ত রাজ্যের মালিক হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আইয়ুব নবীকে শয়তান এসে বলল এই ধ্বংস হয়েছে, সেটা ধ্বংস হয়েছে। আইয়ুব নবী চিন্তা করলেন না, বললেন না না কোনো সমস্যা নাই, ধ্বংস হয়েছে হয়েছে, সমস্যা কি? আল্লাহ তাআলা দিছে, আল্লাহ তাআলা নিছে, কোনো প্রবলেম নাই। আইয়ুব নবী আল্লাহ তাআলার শুকরগুজার হলেন। এদিকে শয়তান বলল পেরেশান। শয়তান বলে আমি কি করব রে? সে তার শয়তানের সেলা চামুন্ডা যেগুলো আছে, শয়তানের সৈন্যবাহিনীদেরকে সাথে পরামর্শ করলো কি করব এখন বল। একজন বলল একটা কাজ করো, ওই যে তার সন্তান সন্ততি আছে, তার স্ত্রী আছে, গোলামবাদী আছে, এরা যতদিন থাকবে তার সম্পদের অভাব হবে না, এই তো সম্পদ যাবে আবার সম্পদ বানিয়ে নেবে। শয়তান গিয়ে বলল গো আল্লাহ তাআলা আমাকে অভয় দান করো, তার সন্তান সন্ততি আছে, তার গোলামবাদী আছে, এরা থাকবে আবার সম্পদ গড়ে ফেলবে। আল্লাহ তাআলা বললেন যাও, অভয় দিলাম, যাও, সুযোগ দিলাম, তোমাকে ক্ষমতা দিলাম। ঘরের ছাদ দশিয়ে আইয়ুব নবীর সন্তান সন্ততি স্ত্রী সবাইকে দুনিয়া থেকে বিদায় করে দিল, সবাইকে শহীদ করে দিল। আইয়ুব নবী পেরেশান, কান্নায় ভেঙে পড়লেন। সন্তান হারার বেদনা সহ্য করা যায় না, সহ্য করা যায় না। আইয়ুব নবী চোখের পানি ফেললেন, তারপর বললেন নবী ও গো আল্লাহ তাআলা, চোখের পানি যদিও ফেলেছি কিন্তু গো আল্লাহ তাআলা তোমার নিয়ামত পেয়েছি, তোমার নিয়ামত পেয়েছি, তোমার নিয়ামত খেয়েছি। তুমি যখন তোমার নিয়ামত নিতে চাও গো মাওলা, আমার কোনো আপত্তি নাই। মাওলা গো, মনটা যেহেতু দুর্বল হয়েছে, আমি তোমার কাছে ক্ষমা চাইলাম, তোমার কাছে নিজেকে অর্পণ করলাম। সুবহানাল্লাহ। শয়তান আবার পেরেশান। শয়তান বলে না না, কাজ হয় নাই। শয়তান আবার গিয়ে বলল গো আল্লাহ তাআলা, আইয়ুব নবীর শরীরের উপর আমাকে তুমি ক্ষমতা দাও। আইয়ুব নবীর শরীরের উপর সে ক্ষমতা লাভ করলো। আইয়ুব নবীর শরীরের মধ্যে একটা ফুঁক দিল। ফুঁক দেওয়ার পরে আইয়ুব নবীর শরীরের মধ্যে এমন কিছু রোগ ব্যাধি চলে আসলো, শরীরে ফোড়া বের হলো, চুলকাতে চুলকাতে ওনার অবস্থা খারাপ। শরীরে ফোড়া বের হয়ে গেল। শরীরের ফোড়া বের হওয়ার পরে দেখা গেল একটা পর্যায়ে তিনি যখন চুলকাচ্ছেন হাতের নখটা কষে পড়ে গেল, এখন আর চুলকাতে পারে না। একটার পর একটা ফোড়া বের হতে লাগলো, ফোড়াগুলো পচে গেল, গলে গেল, পোকামাকড় বের হতে শুরু করলো। এখন তো মানুষেরা তিরস্কার করে বলে হায় হায় রে, আইয়ুব নবীর কি হয়েছে? আইয়ুব নবীর মারাত্মক সমস্যা শুরু হয়ে গেল। আইয়ুব নবীকে লুকালয়ে রাখা যাবে না, সমাজ থেকে বের করে দিতে হবে। আইয়ুব নবী এত অন্যায় করেছে, ভুল করেছে, ভুলের প্রায়শ্চিত্ত আস্তার হচ্ছে। মানুষের আইয়ুব নবীকে তিরস্কার করে, মানুষের আইয়ুব নবীকে জঙ্গলে ফেলে দিয়ে আসলো। আইয়ুব নবী আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করলেন। আইয়ুব নবী বললেন মাওলা গো, তুমি যত পরীক্ষা করো না কেন, তুমি তো মুসিবত দাও না কেন গো মাওলা, তোমার নেয়ামত খেয়েছি, তোমার নেয়ামতের উপর দীর্ঘ বছর বেঁচেছিলাম গো মাওলা। গো মাওলা, আজকে যখন পরীক্ষা করছো, তোমার নামটা জপ তপ করার মতো তৌফিক আমাকে দান করো। সুবহানাল্লাহ। হযরত আইয়ুব আলাইহিস সালামের একজন স্ত্রী রহিমা তিনি ছিলেন, ওনার পাশে শয়তান ওনাকে যখন ধরলো, শয়তান বলল একটা জায়গা বাকি আছে। কারণ শয়তান যখন আদম আলাইহিস সালামকে ধোঁকা দিল, আদম আলাইহিস সালামকে ধোঁকা দিতে পারে নাই, বরঞ্চ হাওয়া আলাইহিস সালামকে ধোঁকা দিয়েছে। হাওয়া আলাইহিস সালামকে ধোঁকা দেওয়ার মাধ্যমে হযরতে আদম আলাইহিস সালাম সহ হাওয়া আলাইহিস সালাম দুনিয়াতে আগমন করলেন, দুনিয়াতে তাদেরকে পাঠিয়ে দেওয়া হলো। আমার প্রিয় মুসলমান ভাইরা, আইয়ুব আলাইহিস সালাম স্ত্রীকে ধোঁকা দেওয়ার চেষ্টা করলো। কিভাবে ধোঁকা দিল? শয়তান আসলো, এসে বলল তোমার যে এই হালত দেখছি, তোমার যে অবস্থা দেখছি, সোনার চামচ মুখে নিয়ে তোমাদের জন্ম,
আর তোমাদের এত রাজত্ব, এত সম্পত্তি, আমার নিজের চোখের দেখা, আজ তুমি মানুষের দ্বারে দ্বারে ভিক্ষে করছো। শয়তান কেঁদে কেঁদে বলে, আমি দেখেছি মানুষেরা তোমাকে তিরস্কার করে, তোমাকে ঘর থেকে বের করে দেয়, কাজ দেয় না, কাম দেয় না, বলে কি তোমার স্বামী অসুস্থ, তোমার সাথে রোগ রয়েছে, তোমার কারণে মানুষের মধ্যে সেই রোগটা অতিক্রম করবে, তোমাকে তিরস্কার করে, তোমার স্বামীকে তিরস্কার করে, তোমাকে কাজ দেয় না, খাবার দেয় না। তোমাকে বলছি একটা কাজ করো, যদি এই কাজটা তুমি করতে পারো তাহলে অবশ্যই অবশ্যই তোমার স্বামী রোগ মুক্তি হয়ে যাবে, তোমার স্বামী সেই রোগ থেকে সে নিরাপদ হয়ে যাবে। আমার একটা কাজ, আমার একটা পরামর্শ তুমি শুনে যাও। তখন তিনি বললেন, কি পরামর্শ? তখন সে বলল, এই যে বকরি ছানা দেখছো, ওই বকরি ছানাকে গায়রুল্লাহর নামে, আল্লাহ তাআলার নাম বেঁধে জবাহ করে দিবা, জবাহ করে দিলে তোমার স্বামী ভালো হয়ে যাবে। তখন উনি খুশি হয়ে গেলেন, বললেন ঠিক আছে, আমার স্বামী সুস্থ হয়ে যাক, ভালো হয়ে যাক, এটা আমি চাই, রোগ থেকে মুক্তি লাভ করুক, আমি সেটা চাই। তখন উনার স্ত্রী সেই ছানাকে নিয়ে, বকরি বাচ্চাকে নিয়ে উনার কাছে যখন গেল, উনার কাছে যাওয়ার পরে বলল, স্বামী গো, একটা সুযোগ পেয়েছি, মেহেরবানি করো, এই বকরি ছানাকে তুমি এভাবে আল্লাহর নাম ব্যতীত গায়রুল্লাহর নামে জবাহ করতে হবে। স্বামী গো, মানুষের দ্বারে দ্বারে কাজ করে গো, ও গো স্বামী, মানুষেরা খাবার দেয় না, টাকা দেয় না, পয়সা দেয় না, বড় দূর দূর করে তাড়িয়ে দেয়, বলে নাকি আমার শরীরে রোগ এসেছে, আমার শরীরে রোগ ব্যাধি এসেছে, আমার শরীর নাকি নাপাক হয়ে গিয়েছে, রোগ ব্যাধি আক্রান্ত হয়ে গিয়েছে। ও গো স্বামী, মেহেরবানি করো, তুমি যদি এই বকরি ছানাকে গায়রুল্লাহর নামে জবাহ করতে পারো তাহলে অবশ্যই তুমি রোগ মুক্তি লাভ করতে পারো। তখন স্বামী বললেন, ওগো আমার সহধর্মিনী, শোনো শোনো, এই যে অসুস্থ হলাম বছর কয়েক হলো। তিনি বললেন, কত আর হবে, 4 বছর হয়েছে আপনি যে রোগ ব্যাধিতে আক্রান্ত হয়েছেন, আর নেয়ামত ভোগ করেছি কত বছর? তিনি বললেন, প্রায় 80 বছর নেয়ামত ভোগ করেছি। তাহলে নেয়ামতের যে বয়স পাইলাম, বেশি পাইলাম না কম পাইলাম? তিনি বললেন, বেশি পেয়েছেন। আর যে এখন যে কষ্ট করছি কত বছর? 4 বছর মাত্র। তাহলে কষ্টের বছর কম না বেশি? এই তো কম। তাহলে তুমি যে শয়তানের ওয়াসওয়াসা নিয়ে এসেছো, আমি বুঝে গিয়েছি শয়তান তোমার উপর গালেব হয়েছে, শয়তান তোমাকে প্ররোচনা দিয়েছে। খবরদার খবরদার, আমার সামনে থেকে চলে যাও, তোমাকে আমি দেখতে চাই না। শয়তান তোমার উপর গালেব হয়েছে, মুসাল্লাত হয়েছে, আমার সামনে থেকে দূর হয়ে যাও। সাথে সাথে আইয়ুব নবী আল্লাহ তার কাছে ফরিয়াদ করলেন, মাওলা গো, ওগো মাওলা, আমার সহধর্মিনী যে কিনা আমার সেবা যত্ন করে, আমার সহধর্মিনীকে শয়তান প্ররোচনা দিয়ে ফেলেছে। ওগো মাওলা কাইম রহমান, তোমার কাছে আশ্রয় চাই, তোমার কাছে ফরিয়াদ করি, মেহেরবানি করে আমার উপর তুমি রহমার করম ফরমাও। সুবহানাল্লাহ। আইয়ুব নবী আল্লাহ তাকে দোয়া করেন, রাব্বি আন্নী মাসানি আদ-দুররু ওয়া আনতা খায়রুর রাহিমিন। আল্লাহ তার কাছে দোয়া করলেন। আল্লাহ তার কাছে দোয়া করার পরে আল্লাহ তার দোয়া কবুল করে বললেন, ও আইয়ুব নবী, তুমি এখন একটা কাজ করো, তুমি এখন পা দিয়ে আঘাত করো ওই জায়গায়। তিনি যখন পা দিয়ে আঘাত করলেন, ঝর্ণা দ্বারা বহমান হলো। ঝর্ণা দ্বারা যখন বসে গেল, আইয়ুব নবী সেখানে গোসল করলেন। গোসল করার সাথে সাথে আইয়ুব নবীর শরীরের মধ্যে যা পোকামাকড় আছে, রোগ ব্যাধি আছে, সাথে সাথে সব কিছু ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ। আইয়ুব নবীকে বলা হলো, আইয়ুব নবী, আপনি এবার আরেকটা কাজ করেন, আপনি আবার সেই পা দিয়ে আঘাত করেন, আরেকটা ঝর্ণা দ্বারা বহমান হয়ে গেল। সেই ঝর্ণা ধারার মধ্যে আইয়ুব নবী আবার গোসল করলেন। গোসল করার পরে দেখা গেল আইয়ুব নবী আবার 40 বছরের পরিপূর্ণ যুবক হয়ে যায়। সুবহানাল্লাহ। একটু পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব নবীর জন্য যা নিয়ামত কেড়ে নিয়েছিলেন, সব নিয়ামত ফিরিয়ে দিলেন। বরঞ্চ আগে যে নিয়ামতগুলো তিনি খুইয়ে ফেলেছিলেন, যে নিয়ামতগুলো বরবাদ হয়েছিল, আল্লাহ তাআলা এর চাইতে বহু গুণে নিয়ামত বাড়িয়ে দিয়েছেন। ওনার স্ত্রী তো চিনে না। ওনার স্ত্রী যখন দৌড়ে আসলেন, তিনি মনে মনে চিন্তা করলেন, হায় রে হায়, আমার স্বামী তো অসুস্থ, হঠাৎ করে যদি বাঘ ভাল্লুক চলে আসে, হিংস্র জন্তু জানোয়ার ওনাকে খেয়ে ফেলতে পারে। তিনি দৌড়ে গেলেন, স্বামীকে তো আর পায় না, স্বামীকে তো পায় না। তিনি ক্রন্দন শুরু করে দিলেন, আমার স্বামী কোথায়, আমার স্বামী কোথায়, আমার স্বামী তো এখানে ছিলেন, এখন নাই। হঠাৎ দেখলেন সুদর্শন একজন যুবক। সেই যুবক বললেন, হে নারী, তুমি কাকে খুঁজছো? তিনি বললেন, আমি তোমার স্বামীকে খুঁজছি, অসুস্থ একজন মানুষ পড়ে রয়েছিল এখানে, আমি তো খুঁজে পাই না। তখন সেই যুবক বলল, দেখো আমার দিকে তাকাও, আমাকে চিনতে পারো কিনা? তখন তিনি বললেন, আপনাকে দেখতে মনে হয় আমার স্বামী যখন যুবক অবস্থায় ছিলেন তখন পরিপূর্ণ আপনার মতো দেখতে ছিলেন, মনে হয় আমার স্বামীর মতো আপনাকে দেখতে লাগে। হে আমার ভাই, শোনো শোনো, আমার স্বামী কোথায়, দেখছো নাকি? তিনি বললেন, হে আমার সহধর্মিনী, ভালো করে আমার দিকে তাকাও,
আমি হলাম আইয়ুব নবী, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করেছেন, দয়া করেছেন, আমার উপর রহম করম ইহসান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার সকল রোগ ব্যাধি দূর করে দিয়েছেন। বরঞ্চ ওই দিকে তাকাও, যা নেয়ামত আল্লাহ তাআলা নিয়েছিলেন, যা নেয়ামত সব বরবাদ হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন সব নেয়ামত আমাকে ফিরিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসলমান ভাইরা, আমার নবীর এত ধৈর্য, এত সহ্য, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে এত পরীক্ষা করেছেন, এত পরীক্ষা করেছেন, কিন্তু আমার নবীর নিয়মটা ছিল এমন, যত বড় মুসিবত আসলো না কেন, যারা কষ্ট দিল না কেন, নবী আমার কখনো বদুয়া দেন নাই, অভিশাপ দেন নাই, বরঞ্চ আমার নবী রাহমাতুল আলামিন তাদের জন্য হেদায়েতের দোয়া করেছেন। সুবহানাল্লাহ। আমার নবী বিশ্ব নবীজির বড় কন্যা যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ওই সমস্ত কাফের মুশরিকরা শহীদ করে দিল। তিনি তখন বদুয়া দেন নাই, বদুয়া দেন নাই। নবী আমার করলেন কি, যখন তিনি তার বড় কন্যাকে বিবাহ দিলেন, বিবাহ দেওয়ার পরে হঠাৎ যখন হিজরতের ফরমান চলে আসলো, ওনার স্বামী যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী হযরতে আবুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন বললেন তুমি যদি চাও আমার কাছে থাকতে পারবে, তুমি যদি চাও তোমার পিতার কাছে চলে যেতে তাও পারবে, সমস্যা নাই, হিজরত করতে পারো। তিনি বললেন আমি আমার পিতার কাছে চলে যাব, পিতার কাছে চলে যাব বললেন। এখন তিনি যখন তার পিতার কাছে চলে যাবেন, এমত অবস্থায় খবর পেয়ে গেল সেই কাফের মুশরিকরা তখন ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, আবু সুফিয়ান গ্রহণ করে নাই। আবু সুফিয়ান খবর পেয়ে গেল যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা রওনা করেছেন, তিনি তার বাপের বাড়ি যাবেন, মদিনায় যাবেন। এমত অবস্থায় আবু সুফিয়ান তার দলবল নিয়ে আসলো। দলবল নিয়ে আসার পরে একজন কাফের যুবক সম্প্রদায়, যুবক কাফের সে করল কি, যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহার সেই সোয়ারির মধ্যে আঘাত করলো। পায়ের মধ্যে আঘাত করার পরে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ঘোড়া থেকে পড়ে যায়। ঘোড়া থেকে পড়ে যাওয়ার পরে এমন ব্যথা পেলেন, তো কষ্ট পেলেন, এমন ব্যথা পেলেন, তিনি ছিলেন গর্ভবতী, ওনার গর্ভের সন্তান যে নষ্ট হয়ে গিয়েছে, ব্যথা বেড়ে গিয়েছে, সহ্য করতে পারে না। আল্লাহ তাকে ফরিয়াদ করে, মাওলা গো, এত দূর সফর করবো কিভাবে, বাবার কাছে যাব, বাবাকে একটা নজর দেখতে চাই, একটাবার বাবাকে দেখতে চাই, বাবারই সাক্ষাৎ না লাভ করতে পারি গো মাওলা, আমার মনে শান্তি নেই, প্রশান্তি নাই। এবার দেখা গেল আবু সুফিয়ান যখন আক্রমণ করলো, হামলা করলো, তারপর যখন হযরতে আবুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই ছিলেন, তিনি দমন করে বললেন কেউ হাত দেবে না, কেউ কোনো ক্ষতি করতে পারবে না, আমার বোনকে আমি নিয়ে যাব মদিনায়। তিনি তার বোনকে মদিনায় নিয়ে গেলেন। মদিনায় যাওয়ার সময় তখন তো অনেক সময় লাগতো, অনেক উঁচু নিচু রাস্তা, পাহাড় টিলা, আবার দেখা যায় অনেক সময় অনেক মরুভূমির মধ্যে কিন্তু দ্রুত চলা যায় না, খুব আস্তে আস্তে চলতে হয়, কষ্ট মষ্ট করে তিনি চলে গেলেন সেই মদিনায়। বিশ্বনবী সেখানে অপেক্ষা করছেন, বিশ্বনবীজি অপেক্ষায় আছেন, ওনার কন্যা কখন আসবে অপেক্ষায় রয়েছেন নবী আমার। দেরি হওয়ার কারণে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন, ও যায়েদ তুমি যাও, গিয়ে দেখো আমার কন্যা আসে না কেন। তিনি অগ্রবর্তী হলেন। কেনান যখন তার বোনকে নিয়ে আসলেন, যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে আসলেন, মত অবস্থায় তিনি বড় কষ্টের মধ্যে, ব্যথায় কাতর, আল্লাহর কাছে বলেন, মাওলা গো, মেহেরবানি করো, একবার মেহেরবানি করো, আমার আব্বাকে দেখার সুযোগ দাও। ওগো আল্লাহ তাআলা, দুনিয়া থেকে বিদায় করো না, পিতার চেহারা না দেখিয়ে দুনিয়া থেকে বিদায় করো না গো মাওলা। খোদার কাছে শুধু ফরিয়াদ করেন, আর ক্রন্দনের ব্যথা তো বেড়ে গিয়েছে। তখনকার সময়ে মক্কা থেকে মদিনায় যেতে কিন্তু 10-15 দিন লাগতো। এত কষ্ট করে ব্যথা সহ্য করতে করতে তিনি এসেছেন। এবার যখন তিনি মদিনায় আগমন করলেন, মদিনায় আসার পরে নবী আমার সাহাবী পাঠালেন। সাহাবী যখন তাকে দেখলেন তিনি মুমূর্ষ অবস্থায়, তাকে একটা জায়গায় বিশ্রামের জন্য দিলেন। নবীর কাছে খবর চলে গেল, নবী দৌড়ে আসলেন। আসার পরে দেখলেন কন্যা সন্তান বিছানায় শায়িত, আর শুধু কষ্টে তিনি জর্জরিত, কান্না করছেন, আব্বা গো, আপনাকে দেখতে পেরেছি, আপনাকে দেখার পরে আমার মনটা শান্ত হয়েছে, প্রশান্তি হয়েছে। নবী আমার বললেন, আরে আমার কলিজার টুকরা কন্যা, তোমার কি হয়েছে? আমি তো সহ্য করতে পারি না। নবী আমার খোদার কাছে ফরিয়াদ করলেন, মাওলা, আমার কন্যা সন্তানের এই কি হালত হয়ে গেল, আমি তো সহ্য করতে পারি না। ওগো আমার কন্যা সন্তান, কি হয়েছে তোমার? বলো তোমার কি হয়েছে, এত কষ্ট পাচ্ছ কেন তুমি? তোমার কি হয়েছে বলো। ওগো আমার কলিজার টুকরা কন্যা সন্তান। নবী আমার তার চোখের পানি টলমল করছে, একটু করে যেন চোখ থেকে ঝর্ণা তারা বের হয়ে যাবে। তিনি কেঁদে কেঁদে বললেন, যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওগো আব্বা জান, আমার কলিজার টুকরা
টুকরা সন্তান মনে হয় দুনিয়া থেকে চলে গিয়েছে, ওই কাফের মুশরিকরা আমাকে সোয়ারি থেকে ফেলে দিয়েছে, ফেলে দেওয়ার কারণে আমার গর্ভের সন্তানটা মনে হয় নষ্ট হয়ে গিয়েছে, আপনার বংশের প্রদীপ মনে হয় বেঁচে নাই। ওগো মাওলা, ওগো আল্লাহ তাআলা, তোমার কাছে ফরিয়াদ করি, তোমার কাছে শুকরিয়া আদায় করি, আব্বা জান আপনাকে দেখতে পেরেছি, আমার কোনো দুঃখ নাই, কষ্ট নাই, আপনাকে দেখতে পেরেছি, আপনাকে দেখার পরে আমার মনটা শান্ত হয়ে গিয়েছে। নবী আমার খোদার কাছে ফরিয়াদ করে বলে, ওগো আল্লাহ তাআলা, কি হলো, কি হলো, কি হলো, আমার কন্যা সন্তান এমন করছে কেন? হঠাৎ দেখা যায় নবীর কোলে সেই কন্যা সন্তান যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর কোলে মাথা রেখে দুনিয়া থেকে চলে যায়। দুনিয়া থেকে চলে গেছে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা, সেই কাফের মুশরিকরা দুনিয়া থেকে বিদায় করে দিল আমার বিশ্বনবী রাহমাতুল আলামিন কলিজার টুকরা সন্তানকে, কলিজার টুকরা কন্যা সন্তানকে দুনিয়া থেকে বিদায় করে দিল নবী আমার। তখন আল্লাহর কাছে ফরিয়াদ করেছে ঠিকই, কিন্তু কোনো বদুয়া দেয় নাই, কোনো বদুয়া দেয় নাই। নবী আমার বললেন, ওগো আল্লাহ তাআলা, আমার কলিজার টুকরা সন্তানকে, কন্যা সন্তানকে যারা দুনিয়া থেকে বিদায় করেছে, যারা শহীদ করেছে গো মাওলা, ওগো মাওলা, তাদেরকে বুঝার তৌফিক দান করো। আল্লাহু আকবার। আমার প্রিয় মুসলমান ভাইরা, নবী আমার বদুয়া দেন নাই, বদুয়া দেন নাই, এত সহ্য, এত ধৈর্য আমার নবীর। যদি এই জায়গায় আমি হতাম, আপনি হতাম, এত বড় স্পর্ধা, আমার কন্যা সন্তান যদি হত্যা করা তো দূরের কথা, শহীদ করে দেওয়া তো দূরের কথা, যদি শরীরে টাচ করতো আমরা পাগল হয়ে যেতাম, হামলা মামলা মোকদ্দমা করতাম, বরঞ্চ তাকে দুনিয়া থেকে বিদায় করে দিতাম। কত রকম কত ধরনের প্রস্তুতি হতো, কিন্তু নবী আমার সহ্য করলেন, ধৈর্য ধারণ করলেন। নবী আমার এত সহ্য করলেন, এত ধৈর্য ধারণ করলেন। দেখা গেল একটা পর্যায়ে নবী আমার সেই সহ্য ধৈর্য করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন অল্প সময়ে গোটা মক্কা বিজয় করার সুযোগ করে দিলেন। সুবহানাল্লাহ। মক্কা যখন বিজয় হয়ে গেল, যেই আসওয়াদ যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শহীদ করেছে, সেই আসওয়াদ ভয় পেয়ে গেল, না না, আমি তো নবীর কলিজার টুকরা কন্যা সন্তানকে সোয়ারি থেকে ফেলে দিয়ে শহীদ করে দিলাম, আমাকে নবী আর দুনিয়া থেকে বাঁচিয়ে রাখবে না, আমি চলে যেতে হবে, পলায়ন করতে হবে। সে পলায়ন করার জন্য খেয়াল করলো, পাগল পারা হয়ে গেল, না না, আমি বাঁচতে পারবো না, আমার বাঁচার সুযোগ নাই, আমাকে নবী দুনিয়া থেকে বিদায় করে দিবে। এমত অবস্থায় একজন ব্যক্তি বলল, না না, নবীর কিন্তু মনটা এত কঠিন নয়, নবীর মনটা এত কঠিন নয়, নবীকে এত কঠিন মনে করো না, তুমি একবার নবীর কাছে যাও, নবীর কাছে একবার যাও, নবীর কাছে গিয়ে ক্ষমা চাও, আল্লাহর কসম করে বলেছি আমার নবী তোমাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। সেই আসওয়াদ যখন তিনি নবীর কাছে গেলেন, বললেন, ওগো নবীজি, ওগো বিশ্ব নবীজি, রাহমাতুল আলামিন, অন্যায় করেছি, ভুল করেছি গো নবীজি, ওগো নবীজি মেহেরবানি করেন, আমাকে ক্ষমা করে দেন, আমাকে ক্ষমা করে দেন, আর ভুল হবে না, আর অন্যায় হবে না গো নবীজি, আমি মুসলমান হতে চাই, আমি মুসলমান হতে চাই গো নবীজি। ও নবীজি, ওগো বিশ্ব নবীজি রাহমাতুল আলামিন, আমি যে ভুল করেছি, আমি যে অন্যায় করেছি, তা তো শুধরাবার নয়, তা তো শুদ্ধ পরিশুদ্ধ হবার নয় গো নবীজি, ওগো নবীজি মেহেরবানি করে আমাকে ক্ষমা করে দেন। নবী আমার হেসে হেসে বললেন, ওরে আসওয়াদ, তোমার কি হয়েছে, এত পেরেশান কেন, উদ্বিগ্ন কেন? সুবহানাল্লাহ। নবী আমার হেসে হেসে বললেন, ওরে আমার সাহাবী, তুমি উদ্বিগ্ন কেন, পেরেশান কেন? তুমি চিন্তা করো না, পেরেশান হইও না, পেরেশান হইও না, যাও যাও, আমি তোমাকে মাফ করে দিলাম, আমি তো সেদিন তোমাকে ক্ষমা করে দিয়েছি যেদিন আমার কন্যা সন্তান দুনিয়া থেকে বিদায় হয়েছে, দুনিয়া থেকে চলে গিয়েছে রে সাহাবী, সেদিন তোমাকে ক্ষমা করে দিয়েছি, তোমার জন্য আমি হেদায়েতের দোয়া করেছি। সুবহানাল্লাহ। ও আমার মুসলমান ভাই, সহ্য ধৈর্য নবী আমার শিখিয়ে দিয়েছেন। তুমি আমি ওই বিষয়টা খেয়াল করি, তুমি আমি যদি বিশ্বনবীর সুন্নাহকে খেয়াল করি, তুমি আমি বিশ্বনবীর সেই ধৈর্যকে খেয়াল করি, তুমি আমার বিশ্বনবীর সুন্নাহ জীবনীকে খেয়াল করি। বিশ্বনবীজি তিনি ছিলেন একজন বাবা, উনার কন্যা সন্তান রয়েছে। বিশ্বনবী তিনি ছিলেন একজন স্বামী, উনার স্ত্রী রয়েছে। বিশ্বনবীজি তিনি একজন সন্তান, তিনি ছিলেন একজন রাজনৈতিক নেতা। বিশ্বনবী ছিলেন একজন তিনি আইন প্রণয়নকারী একজন ব্যক্তিত্ব সম্পন্ন নবী। আমার সকল ক্ষেত্রে আদর্শ দেখিয়ে দিয়েছেন। সুতরাং আপনি যদি কন্যা সন্তানের পিতা হন, নবীকে খেয়াল করেন। আপনি যদি একজন বাবা হন, নবীকে খেয়াল করেন। রাজনৈতিক নেতা হন, নবীকে খেয়াল করেন। আপনি একজন প্রতিনিধি হন, নবীকে খেয়াল করেন। আপনার প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে আমার নবীর
আদর্শ রয়েছে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, নবী আমার সেই সাহাবীকে বলেন, সাহাবী চিন্তা করো না, পেরেশান হয় না, সেদিন তোমাকে ক্ষমা করে দিয়েছি। আজকে যখন তুমি এসেছো ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য, তুমি চিন্তা করো না, মুসলমান হয়ে যেতে পারো। তোমার যখন ইচ্ছা হয় যে ইসলাম ধর্ম গ্রহণ করবে, তুমি করতে পারো, তোমার ইচ্ছা, কিন্তু আমি তোমাকে সেদিনই ক্ষমা করে দিয়েছি। সুবহানাল্লাহ। সাহাবী নবীর এই চরিত্র দেখে, এই ব্যবহার দেখে পাগল পারা হয়ে গেলেন। বললেন, ওগো নবীজি, ওগো বিশ্ব নবীজি, আর সহ্য হয় না, ওগো নবীজি, আর বরদাস্ত করতে পারি না। ওগো নবীজি, এবার আমি শাহাদা বাক্য পাঠ করে মুসলমান হয়ে যেতে চাই। এবার সেই সাহাবী শাহাদা বাক্য পাঠ করে মুসলমান হয়ে যায়। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরারি যে জন তাকেই ধরো, ধরারি যে জন তাকেই ধরো। তোমার মুঠোয় সবই আল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার জিকে পরে অবাধ্য হয় কেমন করে? রিজেক খাইকার, কথা বলে, রিজেক খাইকার? সেই আল্লাহর বাধ্য হওয়া যাবে নাকি? সেই আল্লাহর বাধ্য কখনো হওয়া যাবে না। যদি আল্লাহ তাআলা বাধ্য হরে গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন দেবে। আর মুসিবত যখন তুমি পেতে থাকবে, তোমার ইমানটা এমন হালতে যদি চলে যায়, মুসিবত পাওয়ার পরে যদি তুমি শুদ্ধ পরিশুদ্ধ না হও, আল্লাহ রাব্বুল আলামিন সেই কাফের মুশরিকদের অন্তর্ভুক্ত করে দিবে। নাউযুবিল্লাহ। তোমার রিজিকে পরে অবাধ্য হই কেমন করে? তোমার রিজিকে পরে অবাধ্য হই কেমন করে? খুঁজে না পাই কোনো ভাষা, খুঁজে না পাই কোনো ভাষা, শুকর গুজার করার আল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার প্রিয় মুসলমান ভাইরা, আপনারা এত কষ্ট করে মাহফিলে আসছেন, দেখছি অনেক বয়োজ্যেষ্ঠ বাবারা এই ঠান্ডার মধ্যে কনকনে শীত কষ্ট করে বসা আছেন। আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, যারা নিষ্ঠা নিয়ে এসেছেন, আল্লাহ তাআলাকে খুশি করার জন্য এসেছেন, আমলের খোরাক নিয়ে যাওয়ার জন্য এসেছেন, আমি আল্লাহর কসম করে বলছি, ওই যে নিষ্ঠা, ওই যে আপনি ইখলাসিয়ত দেখিয়েছেন, আমার নয় বললেন না তাহকিরান্না মিনাল মারুফি শাইআন, কোন নেক আমলকে ছোট করে দেখো না, কোন নেক আমলকে ছোট করে দেখার সুযোগ নাই। যদি এই নেক আমলটা, সেই ভালো কাজটা, নিষ্ঠা পাওয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে গ্রহণযোগ্য হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন সেই ছোট আমলকে কেন্দ্র করে আল্লাহ তাআলা বলবেন সেদিন ফেরেশতাদেরকে, ওরে ফেরেশতা, ওরে ফেরেশতা, আমার বান্দা একটা আমল করেছে, সেদিন নিষ্ঠার সাথে করেছে, ওই নিষ্ঠার সাথে আমল করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিনা হিসাবে জান্নাত দান করলাম। অনেক নজির আছে, অনেক নজির আছে। বড় মুফতি সাহেব
বড় আলেম, অনেক ফতোয়া লিখেছেন, অনেক বয়ান করেছেন, আল্লাহর কাছে পছন্দ হয় নাই। আল্লাহ বললেন, না রে গোলাম, না রে বান্দা, পছন্দ হয় নাই, পছন্দ হয় নাই রে বান্দা। ও বান্দা, পছন্দ হয় নাই, তুমি যে এই আমল করেছো, অনেক কিতাব লিখেছো, অনেক ফতোয়া দিয়েছো, না না পছন্দ হয় নাই, কিন্তু তোমার ছোট্ট একটা আমল আমার কাছে পছন্দ হয়েছে। তুমি যে এই যে আমল করেছো, তোমার কলমের উপর একটা মাছি এসে বসেছে, সেই মাছি কলমের কালি পান করেছে, তাকে উড়িয়ে দাও নাই, তাকে পানি পান করার সুযোগ করে দিয়েছো। সেই যে সুযোগ তাকে করে দিয়েছো, আমার মাখলুককে পানি পান করার সুযোগ করে দিয়েছো। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এই কারণে বিনা হিসাবে জান্নাত দান করলাম। সুবহানাল্লাহ। সুতরাং এই যে মাহফিলগুলো হয়, এই মাহফিলগুলো ছোট করে দেখার সুযোগ নাই। আপনি মনে মনে বলতে পারেন হয়তো অনেক তো মাহফিল হয়, অনেক ওয়াজ মাহফিল হয়, এইখানে যাওয়ার কি দরকার, যে কোনো একটা গেলে, যে কোনো একটা জায়গায় তো গেলেই হলো। কিন্তু না না, আপনি যে কোনো একটা জায়গায় যান, কোনো সমস্যা নাই, যে কোনো একটা মাহফিলে যান, কোনো সমস্যা নাই। কিন্তু মনে রাখবেন, যত মাহফিলগুলোতে যান, নিষ্ঠা রাখবেন, ইখলাসিয়ত রাখবেন, আমি আল্লাহ তাআলাকে খুশি করার জন্য যাচ্ছি, আমি সংশোধনে যাচ্ছি, আমলের খোরাক নেওয়ার জন্য যাচ্ছি, আমলের খোরাক নিয়ে আসলাম, আমল করলাম, খোদার কাছে আমি গ্রহণযোগ্য হলাম। মনে রাখবেন, আগে বলছি, আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য বস্তাবর্তী আমলের দরকার নাই, পাহাড় সময় আমলের দরকার নাই, সামান্য আমল করবেন, নিষ্ঠার সাথে করবেন। ওয়া ইন কাল্লা, যদি যা ছোট হয়, অল্প পরিমাণ হয়, নিষ্ঠা পাওয়া গিয়েছে, আল্লাহর কসম করে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে আপনাকে বিনা হিসাবে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসলমান ভাইরা, এত সময় বললাম আযাব গজবের কিছু ভূমিকা। মুসিবত হয় দুই প্রকার, একটা মুসিবত আপনার জন্য আসে, আযাব গজব হয়, সেটার উদাহরণ তো দিলাম। যদি মুমিন মুসলমান হয়, নাশুকর হয়ে যায়, ঈমানটা চলে যায়। আর কাফের মুশরিকদের জন্য দায়েম কায়েম হচ্ছে, এটা আযাব গজব। আর যারা ঈমানদার মুমিন মুসলমান যারা, তাদের জন্য এই মুসিবতটা রহমত হয়ে আসে, তাদের জন্য রহমত। তবে সেই রহমতটা হবে কিভাবে? তার মন মানসিকতা, তার আমল দেখতে হবে। সে যদি আল্লাহকে ভুলে গেছে, সে আল্লাহকে স্মরণ করে নাই, আল্লাহর মোহাব্বত দিলের মধ্যে রাখে নাই, সে আল্লাহ রাব্বুল আলামিনকে পরিপূর্ণভাবে স্মরণ করবে, ইবাদত করবে, সেটা করে নাই, সুতরাং তার জন্য এটা মুসিবত। কিন্তু প্রক্ষান্তের বিপরীত যদি হয়, আল্লাহ তাআলার হুকুম মানে, নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন সেই মুসিবতকে তার জন্য রহমত বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তার বাস্তব উদাহরণ হলো আইয়ুব নবী। আইয়ুব নবীর উদাহরণ বললাম। আইয়ুব নবী এত বড় মুসিবতে পড়ার পরেও শুকরিয়া আদায় করেছেন, সবর করেছেন, আল্লাহর উপর ভরসা করেছেন। নবী আমার ধৈর্য ধারণ করেছেন, আল্লাহর উপর ভরসা করেছেন। সুতরাং এই আয়াত থেকে আমরা শিক্ষণীয় বিষয় নিতে যাই, এই আয়াত থেকে শিক্ষণীয় বিষয় হাসিল করতে হয়। শিক্ষণীয় বিষয় যদি এখন আমরা নিতে চাই, তাহলে দেখবেন, এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে, তুমি যখন মুসিবতে পড়বে, ওই মুসিবত আমি তোমাকে দিয়েছি কি জন্য? আমি তোমাকে খাঁটি সোনায় পরিণত করতে চাই, আমি তোমাকে মজবুত ঈমানওয়ালা বানাতে চাই। তুমি যদি ধৈর্য ধারণ করো, আল্লাহর উপর ভরসা করো, সুতরাং একটা নাম্বার উত্তরণের পথ পেলাম। উত্তরণের পথ কয়েকটা বলছি। এক নাম্বার, মুসিবত থেকে উত্তরণের পথ হলো, আমি মুসিবতে পড়েছি, আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ ভরসা করা লাগবে। ব্যবসা বাণিজ্যের উপর পরিপূর্ণ ভরসা করলে হবে না। আমার ব্যবসা আমার ঋণকে পরিশোধ করে দিবে, আমার ক্ষেত আমার ঋণ পরিশোধ করে দিবে, অমুক লন্ডনী আছে, লন্ডনী ভাই আছে, আমেরিকান ভাই আছে, আমার ঋণ পরিশোধ করে দিবে। না না, এটা বললে হবে না, এইটা চিন্তা করলে হবে না, এই চিন্তা বাদ দিতে হবে। আপনি ব্যবসা করেন, বাণিজ্য করেন, ক্ষেত কামান করেন, যে কোনো কাজ করেন না কেন, আপনি লন্ডন বেঁধে থাকেন না কেন, আপনি মুসিবতে পড়লে একটা নাম্বার ভরসা করতে হবে। কার উপর? ভরসা করবেন আল্লাহর উপর। দুই নাম্বার হলো, আপনি ধৈর্য ধারণ করবেন, ধৈর্য ধারণ করবেন। আপনি যখন সবর করবেন রে ভাই, আমার আল্লাহ তাআলা দুই নম্বর প্রেসক্রিপশন বলছেন। দুই নম্বর প্রেসক্রিপশন হলো, ওয়াবাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা ধৈর্যশীলদেরকে সুসংবাদ দিচ্ছেন, তুমি ধৈর্য ধারণ করেছো রে বান্দা, ও বান্দা, তুমি ধৈর্য ধারণ করেছো। ফেরেশতারে বলবেন, ফেরেশতাদেরকে বলবেন, ওরে ফেরেশতা, শোনো শোনো,
আমার বান্দাকে এই পরিমাণ নিয়ামত দাও যেই পরিমাণ সে খুইয়েছে, যেই পরিমাণ তার নিয়ামত বরবাদ হয়েছে তার চাইতে দ্বিগুণ পরিমাণে আমার সেই গোলামকে, আমার বান্দাকে নিয়ামত দিয়ে দাও। সুবহানাল্লাহ। আর যদি আপনি তাড়াহুড়া করেন, তাড়াহুড়া করলে আল্লাহ বলবেন ও ফেরেশতা আমার বান্দা পাগল পারা হয়ে গিয়েছে, ধৈর্য ধারণ করতে রাজি নয়। আল্লাহ যে বান্দাকে দয়া করেন না এরকম নয়, আল্লাহ তাআলা কিন্তু বান্দাকে আরো বেশি বেশি দয়া করেন, রহম করেন। বান্দা যদি তাড়াহুড়া করে সহ্য করতে পারে না, ও আল্লাহ কি হইল, আমার তো কোনো ফায়দা হয় না, আমি তো আপনাকে স্মরণ করছি, আমি তো আপনাকে ডাকছি, কিন্তু কোনো ফায়দা পাই না। আল্লাহ তাআলা তখন আপনাকে দিবে, কিন্তু দেওয়ার মতো দেওয়া নয়। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন ও ফেরেশতা আমার বান্দা তাড়াহুড়া করছে, যাও যাও তাকে দিয়ে দাও, তাকে আর দিও না। আল্লাহু আকবার। যাও যাও তাকে দিয়ে দাও, এই মুহূর্তে তাকে যা দেওয়ার দিয়ে দাও, পরবর্তীতে এসে কিন্তু মাহরুম হয়ে যাবে। কিন্তু আপনি যখন সবর করবেন, সবরটা এমন হবে তাড়াহুড়ার মতো নয়, তাড়াহুড়ার সবর করবেন না, তাড়াহুড়ার সাথে সবর করলে কিন্তু নিয়ামত হাসিল হয় না। আমার প্রিয় মুসলমান ভাইরা, সবর করবেন, সাথে সাথে আপনার জবানকে নাড়াতে হবে, জবানকে লড়াতে হবে, জবানকে নাড়াবেন, জবানকে নাড়াচাড়া করবেন। একটা আমল ওই কোরআনে আল্লাহ তাআলা বাতলে দিয়েছেন। আল্লাহ তাআলা বললেন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা বললেন বান্দারে যখন মুসিবতে পড়বে জবানকে নাড়াতে হবে, জবানকে নাড়াচাড়া করতে হবে। ওই জবান দিয়ে বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি বলবেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরেকটা আমল বলে যাই, হাদিসে পড়েছি নবী আমার একটা আমল করতেন, যখন তিনি যে কোনো মুসিবতে পড়তেন তখন তিনি এই আমল করতেন, এই দোয়া পড়তেন, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। আমল কিন্তু চলে যাচ্ছে আপনার ডান দিকে তাকানো, আমল চলে যাচ্ছে আপনার ডান দিকে তাকানো। হুজুর আসবেন ইনশাআল্লাহ, বয়ান করবেন ইনশাআল্লাহ, হুজুর আসবেন বয়ান করবেন, আমি আলোচনা শেষ করে দেবো ইনশাআল্লাহ, এখনই শেষ করে দেব। মুসিবতে পড়েছেন তো এক নাম্বার বলছি আল্লাহ ভরসা করবেন, 2 নাম্বার সবর করবেন। কি করবেন ভাই? সবর করবেন। 3 নাম্বার হচ্ছে আপনার যে দৈনন্দিন আমল, নামাজের যে আমল, এটা কিন্তু ছাড়া যাবে না, এটা কখনোই আপনি ছাড়তে পারবেন না। 5 ওয়াক্তের নামাজ, 5 ওয়াক্তের যে নামাজ আছে এটা তো ফরজ, এটা পড়তেই হবে, এটা ছাড়া যাবে না। পাশাপাশি 5 ওয়াক্তের নামাজ পড়ার সাথে সাথে আপনাকে যে আমলটা বলে দিচ্ছি মনোযোগ দিয়ে শোনেন। 1 নাম্বার তাওয়াক্কালতু আলাল্লাহ বলছি, 2 নাম্বার সবর, 3 নাম্বার ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ার পরে এই দোয়া পড়বেন আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। এখানে যারা যুবক সম্প্রদায় আছেন, এখন ইন্টারনেটের যুগ, আধুনিক যুগ, এই মুসিবতের দোয়া সার্চ করলেই চলে আসে। এটা সহি হাদিস, সহি সনদে বর্ণিত হাদিসটা। নবী আমার যে কোনো মুসিবতে পড়লেই এই দোয়াটা পড়তেন। এর ব্যাপারে একটা হাদিস আছে, সুন্দর একটা হাদিস, আপনারা শুনবেন তো না চলে যাবেন? অসুবিধা নাই, চলে গেলে আমার ভালো, আমিও আপনাদের সাথে চলে গেলাম। আপনারা দিলেন সম্পট, আমি আর বসে থাকবো কেন, আমিও দিব আপনাদের লোকে সম্পট, কোনো অসুবিধা নাই। তবে হ্যাঁ, শর্ত হলো আপনারা চলে গেলে আমাকে সাথে করে নিয়ে যাইয়েন। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা। তো বলছিলাম যেই কথা, হাদিসটা শুনে নিন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনার স্বামী আবু সালামা, তিনি একবার অত্যন্ত খুশি হয়ে গেলেন উনার স্ত্রীর কাছে। ভাই খেয়াল করেন, হুজুর তো বয়ান করবে, আপনারা খেয়াল করেন না কেন? তো উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন স্বামী অনেক খুশি। বললেন, স্বামী এত খুশি কেন আপনি? নবীর দরবারে গেছিলাম, খেদমতে গেলাম, হুজুর একটা আমল বলে দিয়েছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ মূল্যবান একটা আমল হুজুর আমাকে বলে দিয়েছেন। তিনি বললেন, স্বামী হ্যাঁ, তাহলে আমাকে আপনি সেই আমলটা বলেন। তিনি বললেন, নবী আমার শিখিয়ে দিয়েছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তারপরে
আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা, এটা পড়ার জন্য। তো আপনাদেরকে বলছি, আপনারা আগে পিছনে দুরূদ শরীফ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে, আর শেষে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার হোক আর 11 বার হোক পড়ুন, যতবার আপনার সাধ্যে কুলায়। আর এই দোয়া কতবার পড়তে হবে এটার কোনো নির্ধারিত কোনো হিসাব নাই, যতবার আপনি পড়তে পারেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। তখন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছুদিন পরেই ওনার স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। তিনি মহা মুশকিলে পড়লেন, এমন মুশকিলে পড়লেন, ছোট ছোট বাচ্চা, ওদের দেখভাল কে করবে, ওদেরকে কে খেয়াল করবে? এখন তিনি মহা মুশকিলে পড়লেন, খোদার কাছে ফরিয়াদ করে, আল্লাহ একটা ব্যবস্থা করে দাও, ভালো একজন অভিভাবক গার্জিয়ান মিলিয়ে দাও আল্লাহ, আমি একা মানুষ, এই ছোট ছোট বাচ্চাদের খেয়াল কে নেবে? এখন তিনি একবার ঘরে কাজ করছেন, হঠাৎ রাসূলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার ঘরে চলে আসলেন। সুবহানাল্লাহ। বললেন, হে উম্মে সালামা, আমি আপনাকে বিবাহের প্রস্তাব দেওয়ার জন্য আসছি। সুবহানাল্লাহ। উম্মে সালামা বললেন, হায় হায়, আমি চিন্তা করছি কি আর হইল কি, আমি তো এরকম চিন্তা করি নাই, আমি তো সাধারণ একটা চিন্তা করছিলাম, এখন দেখি আসমানের চাঁদ আমার ঘরে চলে এসেছে। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ মানব, মহামানব রাসূল চাইতে আর কে হতে পারে? শ্রেষ্ঠ ব্যক্তিত্ব আর কে হতে পারে? এর চেয়ে উত্তম স্বামী আর কে হতে পারে? সুবহানাল্লাহ। তো তিনি এই দোয়া বারবার পড়তেন, পড়ার পরে দেখা যায় স্বয়ং দেখা গেল, শুনেন, এদিকে আসেন জনাব, তেলাওয়াত কে করবে? কারি সাহেব। আচ্ছা ঠিক আছে, শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। তো তিনি অবাক হয়ে গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনাকে বিবাহের পয়গাম দিচ্ছেন, উনাকে বিবাহ করলেন, শাদী করলেন। এখন তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো বয়স হয়েছে অনেক, আমি কি আপনার শান মুআফিক চলতে পারবো? নবী বললেন, কেন, বয়স তো আমারও তো কম হয় নাই, আল্লাহ তাআলা সব কিছু ঠিক করে দেবে। সুবহানাল্লাহ। এখন বলছি, এই যারা এখানে বসা আছেন আমার বয়োজ্যেষ্ঠ বাবারা, অনেকেরই ঘরে কন্যা সন্তান আছে না নাই? অনেক কন্যা সন্তান আছে বিধবা, আছে না নাই? অনেক কন্যা সন্তান আছে ডিভোর্স হয়ে গেছে, আছে না নাই? অনেক আছে কুমারী যুবতী, বিবাহের জন্য ভালো পয়গাম পাচ্ছেন না, ভালো ছেলে পাচ্ছেন না। আমল করেন, নিজের মেয়েকে বলেন আমল করার জন্য, নিজে আমল করেন। আল্লাহু আকবার, আল্লাহর কসম করে বলছি, নবীর হাদিস, নবীর সুন্নাহ, ইনশাআল্লাহ আল্লাহ ব্যবস্থা করে দেবে। আল্লাহু আকবার। এই আমলটুকু রেখে গেলাম, করবেন ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করবেন। কথাবার্তার মধ্যে অসঙ্গতি অসংহতি অনেক কিছুই হয়েছে। আপনারা এখানে বয়োজ্যেষ্ঠ বাবারা আছেন, আমার কলিজার টুকরা যুবক সম্প্রদায় আছে, তারা কোরআনের আয়োজন করেছে, কোরআন সুন্নাহের আয়োজন করেছে, কোরআন সুন্নাহের মাহফিলের আয়োজন করেছে। আমি তাদের জন্য দোয়া করি, আপনারা দোয়া করবেন। আপনারা তাদেরকে সাহায্য সহযোগিতা করে, বুদ্ধি পরামর্শ দিয়ে তাদেরকে আপনারা অনুপ্রাণিত করবেন, ভবিষ্যতে যেন তারা কোরআনের খাদিম হয়ে আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হতে পারে, আল্লাহ তাআলার কাছে কবুল হতে পারে। আল্লাহ তাআলা সকলকে কবুল হিসেবে, আমিন।